overflow hidden than নাই that's a different forward too কিন্তু আর কি এরকম চাইলে ঠিক আছে কিন্তু যদি ওটার মতো বানাচ্ছেন তাহলে overflow hidden দিতে হবে মোজাম্মেল হোসেন কি আছেন জি ম্যাম আচ্ছা আচ্ছা ওকে এটা কি আপনি এরকমই চাইছেন নাকি ভুলে গেছেন overflow hidden দিতে আমি ভুলে দিই নাই হিডেনটা ওকে সমস্যা নাই দিয়ে দিন আচ্ছা এরপরে ম্যাম এনামুল আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি না অ্যাটেন্ডেন্স দিব এখনো দেইনি Nice. Nice. Animation practice করেছেন অনেক। Great. আচ্ছা এটা সুন্দর যেমন ছিল তেমনই করেছেন এখানে করেছেন হচ্ছে with height 100% 90% ধরে রাইট so I'll show you আজকে হচ্ছে এটা দেখা দিব আর কেউ দেয় নাই ছি 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 এই অবস্থা হলে কেমনে চলবে তিনজন মাত্র হোমওয়ার্ক দিল হ্যাঁ বলেন কে বলছেন না মাত্র না আমি পুরোটা করতে পারি না 3 নাম এক্সাম তো এই জন্য হচ্ছে পুরোটা করতে পারি না। আচ্ছা কি যে অ্যাটেন্ডেন্সের হাল আপনাদের ওকে আব্দুর রহমান শাফিন সৌরভ ইসলাম জয় দেবনাথ ইয়েস ম্যাম ম্যাম সৌরভ ইসলাম Present, ma'am. এমডি রায়হান ইয়েস ম্যাম খাদিজা আক্তার মারিয়া সুব্রত পল Yes, ma'am. মাসুদ রানা শাওন এস এম রায়হান Present, ma'am. শাওন স্যার আপনি কি ওই যে ড্রাইভের লিংকটা পেয়েছিলেন কে জানি দিয়েছিল এস এম রায়হান Present, ma'am. ইকরাম বিন হাসান Yes, ma'am. সায়েদ নাজমুল হাসান আপনি কি গ্রুপ চ্যাটে নাই আসুন চ্যাট বক্সটা একটু ইয়ে করেন দেখেন ওখানে হচ্ছে দিয়ে দিয়েছে কে জানি কে দিল ইকরাম বিন হাসান স্যার দিয়ে দিয়েছে ওকে সায়েদ নাজমুল হাসান আছেন না নাকি নাই
আব্দুল্লাহ আল নাসের, আনোয়ার জাহিদ, মোজাম্মেল হোসেন, আব্দুল্লাহ আল নাসের, মোজাম্মেল ওটা দিয়ে দেন। হোমওয়ার্ক দিছি। হোমওয়ার্ক দেন নাই তো? আব্দুল্লাহ আল নাসের দিয়েছেন? না আমি ওটা পুরো করতে পারি না, আমার এক্সাম চলছে মাত্র বলি। আচ্ছা, ওকে। রবিন মিয়া, এনামুল আমিন, প্রেজেন্ট ম্যাম, হোমওয়ার্ক দিয়েছি। মাইজাম বিনতে মাহবুব, রবিউল ইসলাম ইমন, নিশাত তাসনিম, আসাদুল্লাহ, রাহাত আলম, শেখ শাইক, জি ম্যাম। চন্দ্রকান্ত বিশ্বাস, ফারহাতুন হুমায়রা, ওয়াকিবুজ্জামান, চন্দ্রকান্ত বিশ্বাস ম্যাম। ওয়াকিবুজ্জামান, তাইবা, হাদিজা আক্তার, হাসান মাহমুদ। প্রেজেন্ট ম্যাম, হোমওয়ার্ক দিয়েছে। ঠিক আছে। তো আজকে হচ্ছে এই জিনিসটা দেখি আমরা নেক্সট ক্লাসে আমরা ফটোশপ দেখব। আজকে আমি হচ্ছে ক্লাসের পরে আপনাদের ফটোশপ ইনস্টলেশনের ফোল্ডার দিয়ে দিব, ওটা সবাই একটু ইনস্টল করে নেবেন নেক্সট ক্লাসের আগে। ম্যাম আমার চোখ উঠছে এই জন্য ফুল হোমওয়ার্কটা করতে পারি নাই। ফুল হোমওয়ার্ক না করলে আপলোড করতে বলেছি। ওকে, মানে একটু করলেও আপলোড করলে পেয়ে যেতেন, সমস্যা নাকি। ওকে, হোপফুলি অ্যানিমেশনের ঝামেলা নাই কারো। লেটস সি এটা। আচ্ছা, তো এখানে আমাদের হোভারে ইমেজটা তো আমরা বড় করলাম, ঠিক আছে, কিন্তু আমরা যে অ্যাপবির যেটা ছিল এটা হচ্ছে অ্যাপিডটা হচ্ছে করলাম, রাইট? সো অ্যাপবির আবার কি ছিল, এখানে ওভার করলে উপরের যে ওভারলেটা ওটা পুরাটার মধ্যে আসে না, ওটা আসে কতটুকু, অল্প একটু, নাকি না? পুরোটা একটা বর্ডারের মতো রেখে তারপর হচ্ছে এটা আসে। সো এটা সুন্দর মতো আমাদের এখন যেই দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে হাসান মাহমুদ স্যার করেছেন, এটা না, এই ওভারলে ওপাসিটি 1। সো এটা যদি আমরা 100% এর জায়গায় এটাকে একটু ছোট করে দেই, 95% or let's say 94 দেই, তাহলে একটু সুবিধা হবে জোড় সংখ্যা দিলে। 94%। এরপরে তাহলে কি করতে হবে, টপ থেকে একটু কমাতে হবে নাকি না? টপ বটন থেকে আমরা হচ্ছে নিচে যাই, তাহলে এখানে হচ্ছে আমাদের টপে থেকে কি করতে হবে, একদম মাঝে তো চাই। সো 50%, তারপরে আবার 50%, এক্স্যাক্টলি 50% করতে আবার কি করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম, ট্রান্সলেট, -50%, -50%, এই দেখো এটা করলে এই যে আমাদের গ্যাপটাও আসলো এন্ড ও মাঝেও আসলো। এটা হচ্ছে ওয়ান ওয়ে, একটা ওয়ে, যেটা আমরা মোস্ট অফ দ্য কেসেস এর আগে এই কাজটা করেছি। বাট আরেকটা সিম্পল ওয়ে, লাস্ট ক্লাসে আমি একটা, জি বলেন। ওভারলে করার পরে মানে এখন যেটা দিচ্ছেন এটা করার পরে ওই ওভারলে তো কাজ করতেছে না। কাজ করতেছে না মানে? না মানে আমরা যদি এখানে আবার মানে 94% দেওয়ার পরে হ্যাঁ, এখন তো ওভারলেটা কাজ করতেছে না মনে হইতেছে। ওভারলে কাজ করবে না কেন? সরি, ওভারলে না, এটা তো কি বলে মানে জুম করার পরে এই নিচে দিয়ে চলে আসছে না, এটা কিভাবে বাদ দেওয়া যায়? কোনটা কাজ করে না এগুলা? না এটা তো কাজ করছে, আপনার সাইডে দিয়ে একটু বাড়তি অংশ রয়ে গেছে, মানে শুধু ব্যাকগ্রাউন্ড কালার যেটা ব্লু বারে ওই যে ওই নিচের অংশে যে কাইটা গেছে সেটার কথা বলতেছে হয়তো, নিচের অংশে যে একটু গ্যাপ রয়েছে আর কি।
এই যে এটা জি 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 ম্যাম, জি ম্যাম। এটাই তো করলাম, এটাই তো আনলাম। এই যে ওটা একটু থাকে না, ঠিক আছে। এটা কি আমরা চাইলে বাদ দিতে পারবো? এটাই আর কি, ইয়েটা ডিজাইনটাই এটা, যে একটু আর কি পুরাটা পিকচারের মধ্যে আসবে না, একটু বাদ থাকবে। আমি যেটা বলতে চাইছিলাম এটা হচ্ছে গিয়ে, মনে করেন এখানে জুম করার পরে বা হ্যাঁ ওভার করার পরে সাইডের পাশে যে শুধু সাদা থাকবে, মানে নিচের কোনো বাড়তি অংশ থাকবে না, ওটা বলতে চাইছি। আচ্ছা, চারিপাশে শুধু সাদা থাকবে। চারিপাশে যদি আপনি সাদা চান তাহলে একটা বর্ডার দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এখানে কিন্তু চারিপাশে সাদা না, এটা কিন্তু এই পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সাদা দেখে এখানে সাদা দেখা যাচ্ছে। দেখেন নিচে দিয়ে কিন্তু ছবি ঠিকই আছে। তো চারিপাশে সাদা ছিল তো ওটা ডিফারেন্ট কেস। তখন কি করতে হবে? তখন হচ্ছে আমাদের এই সবকিছু বাদ, যেমন ছিল তেমন থাকবে, 100% থাকবে। 100% থাকলেও জাস্ট কি করতে হবে, চারদিকে একটা বর্ডার দিতে হবে। সো বর্ডার 10 পিক্সেল সলিড FFF। এরকম চান? ওপাসিটিটা কমায় দিলেন, তাহলে ইমেজটাও দেখা গেল একটুখানি। এটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি সাদা হবে না, তখন ব্যাকগ্রাউন্ডটা দিলে হচ্ছে বোঝা যাবে এটা। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা আপনার জন্য টিমের মধ্যে তখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, যদি সাদাই চাই আমরা। তো আমি জাস্ট নরমালি এই কালার দিয়ে দিলাম, এই তো এরপরে সাদা, এটাকে হোয়াইট করে দিলাম, সেভ। এই এরকম পসিবল, তখন বর্ডার দিতে হবে আমাদের। হ্যাঁ, এটার কথা বলতেছেন এরকম? এটাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে। তো এক একটা কাজের জন্য এক এক রকম হইতে পারে। আচ্ছা, এখন তাহলে আমরা এই যে এইটা যেটা, এটার মধ্যে কিন্তু বর্ডার না, এটা হচ্ছে আমাদের যে ওভারলেটা সেটা ছোট হয়ে গেছে। তাহলে এটাকে একটা ওয়ে করলাম কি, আমরা উইথ হাইট কমায় দিলাম। উইথ হাইট কমায় দিয়ে তাহলে এটাকে কমেন্ট করে দেই, এটাকে হচ্ছে আবার ওই কাজ করি। সো আমি 90%, আচ্ছা হোপফুলি দেখছেন সবাই, বুঝছেন। আচ্ছা স্টিল আবার করি, ফাস্ট করেছি, স্লো করি। 90%, এটাও 90%, and টপ বটন থেকে দিব কি 50%, তারপর ট্রান্সফর্ম নিচেই দিই, ট্রান্সফর্ম, ট্রান্সলেট এটা। আচ্ছা ট্রান্সলেট, -50%, -50%। এটা হচ্ছে একটা ওয়ে। কি করলাম আমরা, উইথ হাইটটাকে কমিয়ে দিয়ে ওকে আবার মাঝে আনার জন্য আমাদের যে আছে টপ থেকে, টপ বটন থেকে মাইনাস ট্রান্সফর্ম দিয়ে এটাকে মাঝে নিয়ে আসলাম। অলরাইট, এটা বললাম যে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, লাস্ট ক্লাসে আমরা একটা প্রপার্টি নতুন দেখেছিলাম, মনে আছে কি প্রপার্টি? ট্রান্সফর্মেরই ট্রান্সফর্ম স্কেল। সো এই দেখেন, এই স্টেপটা করার জন্য আমাদের একটা এক্সট্রা এখানে হচ্ছে এইগুলাকেও নাই। তো এটা ধরেন আমাদের আগের মতো উইডথ থাকছে 100%, হাইট থাকছে 100%। আমরা কি করব, এটাকে যখন হোভার করব তখন হচ্ছে আমরা অথবা এখানে ট্রান্সফর্ম স্কেল
স্কেল আমরা ইমেজটাকে বড় করেছিলাম না, তখন হচ্ছে স্কেল কি দিয়েছিলাম 1.1, মানে 1 এর চেয়ে বেশি, 100%, 110%। আর এখন আমরা কি করব, আমরা এই যে ওভারলেটা আছে এটাকে ছোট করব। তাহলে ট্রান্সফর্ম স্কেল যদি আমি 1 এর চেয়ে কম ভ্যালু দেই, তাহলে আমরা যদি 0.8 দেই তাহলে কি হবে, ওই চলে গেল। আচ্ছা, টপ বটম নাই তো, top 0 left 0। দেখেন সেম জিনিসটা কি হচ্ছে, সেম জিনিসটা চলে আসছে এবং আমাদের ট্রান্সফর্ম স্কেল টেল ওই ট্রান্সফর্ম ট্রান্সলেট অথবা এখানে 50% 50% করতে হচ্ছে না, যে স্কেল দিয়ে আমরা একবারে যেটাই দেই না কেন এটা মাঝে থেকেই আসবে, কারণ ওর ট্রান্সফর্ম অরিজিন ডিফল্ট থেকে মাঝে থেকেই থাকে। হ্যাঁ, ট্রান্সফর্ম অরিজিন বলতে আমরা আবার এটাকে চেঞ্জ করতে পারি। আমরা যদি চাই যে স্কেলটা যখন হবে তখন উপর থেকে হবে, নিচে থেকে হবে, ডান থেকে বামে হবে, এটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি ট্রান্সফর্ম অরিজিন প্রপার্টির মাধ্যমে। বাট ডিফল্টে ও ট্রান্সফর্ম অরিজিন 0 সেন্টার থাকে, সরি। সো যে কারণে স্কেল যখন আমরা করি তখন কিন্তু ও মাঝে থেকেই আসবে। সো এটা এটা দুইটা ওয়েতেই করা যায়, দুইটা ওয়েই কারেক্ট। আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন আপনি সেটা দিয়ে করবেন। এন্ড হচ্ছে যদি হোভারটা এমন হতো যে আমাদের নরমালি এটা হচ্ছে পুরাটাই থাকতো, যেমন ইমেজটা কি হচ্ছে একটু বড় হয়ে আসছে, হোভার করলে জিনিসটা তো এখন কি হচ্ছে নরমালি যে জায়গায় জাস্ট ওপাসিটিটা 1 হচ্ছে, রাইট? সো হোভারটা করলে যদি এমন হতো যে আমাদের যে ইয়েটা আছে, ওভারলেটা আছে, ওটা পুরাটার থেকে আস্তে করে ছোট হবে, এমন করতে গেলে কিন্তু আমাদের ফার্স্ট ওয়েতে ওই 50% 50% ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে করতে গেলে একটু বেশি ক্যালকুলেশন ঝামেলা টামেলা করতে হবে। কিন্তু এখানে যদি আমরা স্কেল দিয়ে করি তাহলে কিন্তু এটা খুবই সিম্পলি জাস্ট একটা প্রপার্টি চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। সো ডিপেন্ড করবে আমাদের ডিজাইনের উপর বেস করে আমরা কোন প্রপার্টিটা ইউজ করব, এটা ডিপেন্ড করবে। প্রত্যেকটা প্রপার্টি মানে কারেক্ট, প্রত্যেকটা ওয়েই কারেক্ট, কিন্তু একটা প্রবলেম সলভ করতে গেলে আমরা ডিফারেন্ট, এটা হয়তো আমি আগেও বলেছি আরো বলবো, ডিফারেন্ট অনেক গুলা ওয়েতে একটা প্রবলেম সলভ করা যায়, একটা ডিজাইন অনেক ভাবে করা যায়, কিন্তু আমরা চুজ করব কোনটা, আমরা কোন ওয়েতে করব যেটাতে কম কাজ করে বেশি হচ্ছে আমরা আউটপুট পাবো, কম ইনপুট দিয়ে বেশি আউটপুট পাবো, সবসময় সেটা আমরা হচ্ছে চুজ করবো। এটা অ্যাকচুয়ালি সবকিছুতেই, লাইক কোডিং এ, লাইফে, সব জায়গায়। এফিশিয়েন্সি যেটাকে বলে, এফিশিয়েন্টলি কাজ করা। ওকে, সো এই এরকম যদি আমরা চাই তাহলে এটা আমরা জাস্ট হোভারে দিয়ে দিব, এই সুন্দর একটা ইফেক্ট হয়ে গেল, ইমেজটা বড় হচ্ছে আবার ওভারলেটা ছোট হচ্ছে, এরকম। তারপর এটা হচ্ছে আমরা মাঝে এনেছিলাম, কিন্তু এটা অ্যাপবিতে হচ্ছে মাঝে না, অ্যাপবিতে হচ্ছে এই সাইডে। তাহলে আমরা কি করব অ্যাপবিতে, তাহলে আমরা আনার জন্য ওকে কোথায়, এখানে কোনো একটা জায়গায় আমরা টেক্সট লাইন সেন্টার দিয়েছিলাম, এটা আমাদের তাহলে দরকার নেই, সেভ রিলোড, ডান দিকে আছে। তারপর প্যাডিং উপর থেকে হচ্ছে আমরা দিয়েছিলাম, এটাকে পজিশনও করা যায়, ওভারলে, রাইট? সো ওভারলের ভেতরে কি আছে, ওভারলের ভিতরে অনেকগুলা লেখা আছে, তো এটাকে আমরা নিচে এনেছিলাম কিভাবে, এখানে আমরা একটা প্যাডিং দিয়েছিলাম, সো এটাকে জাস্ট বাড়ায় দিলেই হয়ে যাবে। এটা প্যাডিং টপ, তো এটাকে আমরা 70% করে দিলাম, এই এরপর এখানে হচ্ছে আরো যখন আমরা গ্যাপ ট্যাপ দিব তখন এটা পারফেক্টলি এই জায়গায় চলে আসবে। এন্ড একটা প্যাডিং লেফটও দেওয়া উচিত।
আচ্ছা, সো হোভার দেখলেন যে আমরা কিন্তু ডিফারেন্ট স্টেপে করতে পারি। এখন এটার মধ্যে সাপোজ আমরা এটা পুরাটা ডিভে হোভার করলে আমরা এই ইফেক্টটা চাচ্ছি, কিন্তু হোভার করার পরে যে এই আইকন গুলা থাকবে সেগুলাকে কিন্তু আমরা চাই না যে পুরাটার মধ্যে হোভার করলে এই সবগুলার হোভার ইফেক্ট গুলা আসুক, রাইট? এটা কিন্তু আবার আমরা ইন্ডিভিজুয়ালি চাই। তাহলে সেটা কিভাবে করতে হবে? লেটস সি। জাস্ট নরমালি আমরা যেরকম করি সেরকম ভাবেই আমরা একটু আইটাকে ধরি। ওভারলের ভিতরে আছে আমাদের আই, ওভার না, ভিতরে আমাদের আই আছে। আইকে আমরা কি করব? ফার্স্টে ওই সার্কেলের ডিজাইনটা করি, তাহলে আমরা একটা উইথ হাইট দিব। আইকন সব সময় উইথ হাইট দিয়ে নেবেন, কারণ এক একটা আইকন কিন্তু এক একটা কি বলো এটাকে, একটা আইকন এক একটা সাইজের হয়, এক এক সাইজের হয়। সো আমরা যদি প্যাডিং দিয়ে নিতে চাই তখন কিন্তু সবগুলোর সাইজ সেম হবে না, কিন্তু ডিজাইনে কিন্তু আমরা সবগুলোর সাইজ সেম চাই। সো দেখবেন লাইন হাইট 25 পিক্সেল, border 2 pixel, solid, দেন হচ্ছে আমরা একটা মার্জিনও দিব, মার্জিন রাইট 10 পিক্সেল, border radius 50%। আচ্ছা, তারপরে এইটাকে হোভার করলে, এখন কিন্তু আর তাহলে মেম্বারকে হোভার করলে এমন কিছু না, আমরা জাস্ট এই মেম্বার ওভারলের ভিতরের যে আইকনটা আছে সেইটাকেই হোভার করলে আমরা চাই যে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা হচ্ছে ওই গ্রেডিয়েন্ট কালারটা হয়ে যাবে। ওটা আমি কপি পেস্ট করতেছি না, এখানে জাস্ট সিম্পল কালারটা দিয়ে দিলাম। এন্ড ওর যে ফন্ট কালার আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে, আচ্ছা সেটা মানে হোয়াইটই আছে, হ্যাঁ তো ঠিক আছে থাকুক। এবার আমরা একটু দেখি রিলোড করে, এই দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বর্ডার কালারটাও আমরা এই কালারই দিতে চাই। সো আমরা জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড কালারের পরে বর্ডার কালার দিয়ে দেব, বর্ডার কালার এটা রিলোড, এই রাইট। এন্ড ট্রানজিশন, ইউ অল নো দ্য ডিল, সো আমি দিচ্ছি না এটা। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এটা যদি ওইখানে খুবই সিগনিফিকেন্ট কোনো কিছু না, বাট এখানে আমাদের এই যে লাস্ট যে এটা এই আইকনটা, আমরা সবগুলো আইকনের পাশে একটা মার্জিন দিয়েছি, রাইট? কিন্তু লাস্টের আইকনটার পাশে তো আমাদের মার্জিন দরকার নেই। এই ক্ষেত্রে এটা খুব একটা ঝামেলা করতেছে না, কিন্তু হতে পারতো এই সাইডে আরো কিছু জিনিসপত্র আছে, আরো কিছু এলিমেন্টস আছে। সো তখন আমাদের একদম পিক্সেল পারফেক্টলি করতে হবে, হ্যাঁ। তখন আমাদের এই সাইডের যে গ্যাপটা আছে, আর আমি যদি এইখানে দেখাই এই এটার মধ্যে মনে হয় আমরা হচ্ছে কিছু মার্জিন টার্জিন দিয়েছিলাম নাকি, এই তো সাইডে হচ্ছে আমরা মার্জিন দিয়েছি সবার 20 পিক্সেল করে। এখন 20 পিক্সেল মার্জিন দেওয়ার পর কিন্তু আমাদের যে কন্টেইনার সাইজটা, যেটা কি হওয়ার কথা, যেটা একদম ওদের যে লাস্ট এন্ড ওইটা একটা লাইনে থাকার কথা নাকি, দেখি তোমরা। এই কন্টেইনার সাইজ আমাদের হচ্ছে একদম এক লাইনে থাকার কথা, কিন্তু এখানে দেখেন একটু কিন্তু
গ্যাপ রয়ে গেছে, রাইট? বিকজ এখানে একটা এক্সট্রা 20 পিক্সেল আমরা হচ্ছে মার্জিন দিয়েছি, যেটা লাস্টেরটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেওয়ার কথা না। এখন সবগুলাতে দিয়েছি আমরা একসাথে, লাস্টেরটা থেকে সরাবো কিভাবে? সো আমরা বলতে পারি যে এখানে আমরা লাস্টেরটার মধ্যে একটা ক্লাস ধরে ওটার মধ্যে জাস্ট মার্জিন রাইট দিয়ে, যেমন দেখি আমরা একটু এই কন্টাক্ট, এটার মধ্যে আমরা কি করতে পারি, আমরা দিয়েছি কোথায় মার্জিন, অ্যাঙ্কারে। তো আমরা এখানে একটা ক্লাস ধরতে পারি, ক্লাস নো মার্জিন। এই নো মার্জিন কে আমি কি করব, সিএসএস করব। আমি just এখানে করছি নো মার্জিন, এখানে মার্জিন রাইট 0। এটা করলে কি হবে, এটা করলে ওর যে সাইডে যে মার্জিনটা ছিল সেটা এখন চলে যাওয়ার কথা কি না? গেল না। তো এটা হচ্ছে যেহেতু আমরা মার্জিন ইয়ে দিয়ে দিয়েছি, মার্জিন প্রপার্টি দিয়ে দিয়েছি, সেই কারণে 30 পিক্সেল, দেন টপ রাইট 0, bottom 30 পিক্সেল, লেফট 20 পিক্সেল। রিলোড। এবার কি গিয়েছে, জানি কেন গেল না দেখি। আমাদের এটা পাচ্ছে না, ক্লাস নো মার্জিন ক্লাস পেয়েছে, বাট এই ডিজাইন পায় নাই। আমরা কি সেভ করি নাই? সেভ, রিলোড। আচ্ছা স্টিল পাচ্ছে না। আচ্ছা নো মার্জিন, ও হ্যাঁ, এটা হচ্ছে আমরা উপরে দিয়ে দিয়েছি, রাইট? সো যেটা বলেছিলাম যে কোনো একটা এলিমেন্টের যদি বারবার কোনো কিছু থাকে তাহলে ও কোনটা নেয়, নিচের যেটা, বিকজ আমাদের এই ডকুমেন্টস HTML CSS উপর থেকে রিড করে করে নিচের দিকে যায়। সো ও নো মার্জিন তো পেয়েছে, কিন্তু পাওয়ার পরেও আবার নিচে গিয়ে আরেক জিনিস পেয়েছে, সো ও তো ওইটাকে প্রায়োরিটি দিবে না। তো একটা ওয়ে আছে যেটা শিখাই দিয়ে আসেন, যেহেতু আসলো আজকে। একটা ওয়ে আছে এই প্রায়োরিটি, ওর যে ডিফল্ট প্রায়োরিটি এটাকে চেঞ্জ করার। আমরা এটাকে প্রায়োরিটাইজ করতে পারি একটা কমান্ডের মাধ্যমে, which is important। এখন দেখি, এখন দেখেন জাস্ট কিছুই করলাম না, জাস্ট ইম্পর্টেন্ট দিলাম, ও এখন কিন্তু আর এটা রিড করতেছে না। এটা দেখেন সাইডেরটা চলে গিয়েছে, এখন ও এটাকে রিড করতেছে, রাইট? এখন ও এটাকে ইম্পর্টেন্স দিচ্ছে। বাট ইম্পর্টেন্ট উইল বি আওয়ার লাস্ট অপশন। যদি আমাদের কোনোভাবেই আমরা খুঁজে না পাই যে আমাদের সমস্যাটা কোথায়, এখন তো আমরা জানি যে এটা আমরা উপরে দিয়েছি দেখে কাজ হচ্ছে না। যদি আমরা কখনো খুঁজেই না পাই যে আমাদের সমস্যাটা কোথায়, আমরা কোনোভাবেই মিলাতে পারছি না, তখন হচ্ছে আমরা এই ইম্পর্টেন্টের হেল্পটা নিব। আদারওয়াইজ ইম্পর্টেন্টের হেল্প আমরা নিব না। ইম্পর্টেন্ট দিয়ে কোনো কিছু মিলায় ফেললে মিলে তো গেল, কিন্তু ইটস নট গ্রেট কোডিং। ওকে, সো আমরা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একদম শেষ আশ্বাস, কথায় কথায় আমরা ইম্পর্টেন্ট ইউজ করব না। আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে নো মার্জিন এটাকে আমরা যদি এখন, আচ্ছা এটা তাহলে আমরা আগের জায়গায় আবার চলে যাই। এই আগের জায়গায় গেলাম, এখনো ও হচ্ছে এটা রিড করতেছে না যেহেতু আমরা ইম্পর্টেন্ট সরিয়ে দিয়েছি। তাহলে এটাকে হচ্ছে আমরা কাট করে আমরা একটু দেখি আমাদের মেনু এর যে অ্যাঙ্কার গুলা ছিল, ULLI এ, আচ্ছা ULLI এ, এটা তো এটার নিচে এসে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম নো মার্জিন।
তারপর দেখি রিলোড করি। এখান থেকে কি পাচ্ছে না? মেনু 2 আবার কোনটা? আচ্ছা দেখি, এটা তো মেনু 2 নাকি? রিলোড, এটা পুরোটাকে ধরতে হবে, কপি পেস্ট। এটা আবার আরেকটা প্রায়োরিটি দেওয়ার অপশন। ও হচ্ছে যেহেতু ওর প্যারেন্ট কল করা আছে, প্যারেন্ট কল করে এলিমেন্ট ট্যাগ নেম কল করা আছে, তো এটাকে বেশি এখনো বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো এখন দেখি আমরা এটা কল করে দিয়ে ওর প্রায়োরিটি চেঞ্জ করতে পারি কিনা। এখন হয়তো আমরা এটার প্রায়োরিটি চেঞ্জ করতে পারলাম। এখন আমাদের যে ইয়ে আছে, যে সিলেক্টর আছে সেটা সেম হলো, এন্ড প্রপার্টিও সেম হলো। এখন ও এটাকে এন্ড আমাদের এটাকে আমরা নিচে দিলাম, সো নিচেরটাকে ও বেশি প্রায়োরিটি দিচ্ছে এখন। আচ্ছা, এখন আমি যদি এই এলিমেন্ট এখানে শুধু ওই যে মার্জিন রাইট প্রথমে যেটা দিয়েছিলাম সেটাই দেই, তাহলে কি ও সুন্দর মতো কাজ করবে? এখন মার্জিন রাইট 0, কি হলো? সিএসএস দিতে পারছে না, সিএসএস এর কি হয়ে গেল? এখানে কিছু একটা হয়েছে। ও আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ হয়নি। এই এখন কি পাইলো? এই মার্জিন রাইট 0, এটা কিন্তু এখন পেয়ে গেল। হ্যাঁ, এই সো এরকম এই ছোট ছোট জিনিসগুলা ম্যাটার করে। সিলেক্টর সেম হতে হবে, তারপর নিচে হতে হবে যদি আমরা কোনো কিছুকে প্রায়োরিটি দিতে চাই। তারপর এই তো এখন এই ক্লাস যদি আমি এরকম ক্লাস বলে দেওয়ার হ্যাসেলটা যদি আমি না নেই, আরেকটা ওয়ে আছে যেটা দিয়ে আমি তো থাকুক, বাট এখানে আমি সিলেক্টরে এটা সরাই দিই। হ্যাঁ, এটা আমাদের সুডো ক্লাস আছে। হ্যাঁ, সুডো এলিমেন্ট দিয়েও আমরা এটাকে, সুডো ক্লাস দিয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। কিরকম? এই যে আমাদের অ্যাঙ্কার, হ্যাঁ এটা আমাদের অ্যাঙ্কার। এই অ্যাঙ্কার গুলার মধ্যে দেখেন এটা তো একটা প্যারেন্টের চাইল্ড নাকি, তার চাইল্ড এলআই চাইল্ড, এন্ড এখানে কিন্তু পাশাপাশি অনেকগুলো এলআই আছে নাকি না? সবগুলাকে তো হচ্ছে আমরা স্টাইল করেছি। তো আমরা কি করতে পারি, এই ইউএল এর যে চাইল্ড গুলা এলআই গুলা, এই এলআই গুলা যেহেতু ওরা অনেকগুলা ভাই বোন আছে, তো আমরা ওদেরকে বলে দিতে পারি আমরা কোন ভাই বোনের মধ্যে চেঞ্জ চাই। আমরা হচ্ছে লাস্ট যে ভাই বোন হচ্ছে সেটার মধ্যে হচ্ছে লাস্ট যে চাইল্ড আছে সেটার মধ্যে চেঞ্জটা চাই, রাইট? সো প্যারেন্ট কে এখানে ইউএল এর মধ্যে এলআই গুলা কিন্তু সিবলিংস। হ্যাঁ, এই সুডো ক্লাসটা ইউজ করতে হলে আমাদের হচ্ছে সুডো ক্লাসটা হচ্ছে nth চাইল্ড, আমরা কত নাম্বার চাইল্ডকে কিছু একটা চেঞ্জ করতে চাই সেটা বলে দিতে পারি। তো এটার জন্য কিন্তু ওদের ইমিডিয়েট সিবলিং হওয়া খুব জরুরি। দ্যাট মিন্স এক প্যারেন্টের চাইল্ড হবে সবগুলা। তো এলআই গুলা হচ্ছে আমাদের কিন্তু সিবলিং। এ কিন্তু একটাই আছে, সো এ কে আমি যতই nth চাইল্ড, যতই ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড বলি লাভ হবে না। সো আমাদের এলআই nth চাইল্ড বলতে হবে হচ্ছে এলআই তে। সো এটা কিরকম ভাবে কাজ করে লেটস সি। সো এলআই এর বলবো আমরা ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড না লাস্ট চাইল্ড। সো ফার্স্ট চাইল্ডও ধরা যায়, লাস্ট চাইল্ডও ধরা যায়। আমি লাস্ট চাইল্ড ধরলাম। তো এটা খুবই সিম্পল সিম্পল একটা চেঞ্জ, যেটা দিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না। আমরা আরেকটু ডিফারেন্ট কিছু চেঞ্জ করি, কালার দেই, কালার করে দেই অ্যাকোয়া, তাহলে একটু ইন্সপেক্ট করতে হবে না বারবার। তো দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তো লাস্ট চাইল্ড, তো এটাকে বলে হচ্ছে nth চাইল্ড সিলেক্টর। তো এখানে আমরা লাস্ট চাইল্ড দিয়ে যেমন বলতে পারলাম, ফার্স্ট চাইল্ড দিয়েও বলতে পারতাম। তখন কি হতো, তখন আমাদের ফার্স্ট চাইল্ডের মধ্যে যে এটা আছে সেটা সিলেক্ট হয়ে যেত। তারপর হচ্ছে আমাদের যদি আমরা এরপরে মাঝে অন্য কোনো চাইল্ড করতে চাই, তখন আমাদের nth চাইল্ড সিলেক্টর আমরা ইউজ করি। সো nth চাইল্ড এটা বলে দিয়ে আমরা যদি এখানে 1 বলি,
তাহলে কোনটা হবে ফার্স্টেরটা? আমরা যদি এখানে 2 বলি তাহলে কোনটা হবে সেকেন্ডটা? আমরা যদি এখানে 3 বলি কোনটা হবে থার্ডটা? আমরা যদি এখানে 4 বলি কোনটা হবে ফোর্থটা? তো এভাবে যত নাম্বার চাই তত নাম্বার যদি আমরা দিয়ে দেই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা যদি এখানে আবার আরো ইন্টারেস্টিং হয়ে আছে এটা ধরার। ধরেন অনেক সময় ডিজাইনের খাতিরে আমাদের এরকম লাগতেই পারে যে আমাদের এভরি অল্টারনেটিভ এলিমেন্টকে আমরা একটা ডিজাইন করতে চাই, মানে হচ্ছে প্রত্যেকটা ধরেন একটার পর একটা বাদে আমরা প্রত্যেকটা এলিমেন্টে আমরা হচ্ছে সেম স্টাইল চাই। ধরেন সব অড গুলার মধ্যে আমরা সেম স্টাইল চাই, সব ইভেন গুলার মধ্যে আমরা ডিফারেন্ট স্টাইল চাই। তো এরকমের জন্য কিন্তু আমরা সিলেক্টর হিসেবে এদেরকে এই সুডো ক্লাস দিয়ে হচ্ছে সিলেক্ট করতে পারি। nth চাইল্ড সিলেক্টর দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। এটার জন্য কিন্তু আমাদের ক্লাস ইনক্লুড করার দরকার নাই। তাহলে সেটার জন্য কি করতে হবে? আমাদের হচ্ছে এখানে চাইল্ডের মধ্যে আমরা লিখে দিব এটার আগে একটা এক্সাম্পল দেখাই, তাহলে রিলেট করতে পারবেন। কি আছে আমাদের? সাধারণ এটা একটা ক্লাসের মধ্যে আপলোড করে দেখাইছিলাম, লেটস সি আছে নাকি। Overview. অ্যাক্টিভ করি নাই। আচ্ছা, হান্টার যে আমাদের ইয়েটা আরে HTML দিছিলেন, ওই প্রোফাইলটা মনে হয় এখনো আনলক হয় নাই। হান্টিং না হান্ট, ওদের দুইটা প্রোফাইল ছিল ক্রিয়েটিভের, টিমের, ওয়েব টিমের। একটা তো ওই যে যেটা দেখাই আমি আইটেম, এটা আরেকটা ছিল টিম্পু। দুইটাই ইয়ে হয়ে গেছিল, ওই যে কি জানি আপডেট করতে বলছিল 18 নাকি কি কি জানি, আরো ইনফরমেশন, ক্রেডিট কার্ড ইনফরমেশন। তো ওগুলা টাইম শেষ হয়ে গেছিল দেখে হচ্ছে দুইটাকে টেম্পোরারি ব্যান করে দিছিল। তো থিমস আইটেম ফিরে আসছে কিন্তু থিমপু ফিরে আসেনি। ওখানে একটা থিম ছিল হান্ট, যেটা আপনারা করবেন ইন নিয়ার ফিউচার, খুব শীঘ্রই করবেন। তো ওখানে হান্টের মধ্যে একটা জিনিস ছিল, লেট মি সি আমার ফোল্ডারে কি কোনোভাবে আছে নাকি।
Yes. এটা তো এটার মধ্যে দেখেন যেটা হচ্ছে বলতে চাচ্ছিলাম কই না আচ্ছা হ্যাঁ এই তো তো এখানে দেখেন একটা div হচ্ছে আমাদের এভরি অড div গুলা হচ্ছে লেফট সাইডে এন্ড মানে ডিজাইনটা এভরি অল্টারনেটিভ এ হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে ওদের সাইডটা রাইট একটার মধ্যে এখানে টাইটেল এই সাইডে ডেসক্রিপশন একটার মধ্যে এই সাইডে টাইটেল এই সাইডে ডেসক্রিপশন সো এরকম তাহলে এখানে কি করতে হবে ওই আমাদের অড ইভেন ওইটা দিয়ে হচ্ছে আমরা যদি করি তখন হচ্ছে জিনিসটা ইজিয়ার হয়ে যায় ইনস্টেড অফ ওই ক্লাস ধরে করার চেয়ে দুইটাই করা যায় বাট এটা হচ্ছে ধরেন ফর এফিশিয়েন্ট বলা যায় অথবা জেনে রাখা ভালো বিকজ এন চাইল্ডের মধ্যে এটাও একটা আপনার সো লেটস সি এটা কিভাবে কাজ করে আচ্ছা কই দেখাচ্ছে এটার মধ্যে দেখাচ্ছে না ওকে সেভ রিলোড তো দেখেন কি হলো আমরা কি দিয়েছি এন্ড চাইল্ড ইভেন হ্যাঁ তো কি হলো প্রত্যেকটা ইভেন মানে কি জোর যেই চাইল্ড গুলো আছে সেগুলোর মধ্যে কি হয়ে গেল সেগুলোর মধ্যে আমাদের যে সিএসএস টা আমরা দিয়েছি সেটা হয়ে গেল আবার কি করা যায় এখানে অডও করা যায় অড দিলাম রিলোড তাহলে অড গুলা চলে আসলো হ্যাঁ অড গুলা চলে আসলো সেরকম ভাবে আমরা ডিফারেন্ট ওয়েতে হচ্ছে আপনারা এটা করতে পারি আবার আমরা এখানে এও করতে পারি ধরেন So 2n মানে কি again evening তারপর 3n every third child হচ্ছে আমার চেঞ্জ হবে এরকম আমরা আবার এটা কি বলি ভ্যারিয়েবলও দিতে পারি হ্যাঁ so every third child হচ্ছে আমার চেঞ্জ হবে তারপর every fourth child আমার চেঞ্জ হবে আবার হচ্ছে আমরা every second child এর পরেরটা চেঞ্জ হবে এমন ভাবে বলতে পারি every second child that means basically 2n plus 1 মানে কি 2n plus 1 মানে হচ্ছে ওই বেজোড় আর 2n plus 2 মানে হচ্ছে জোড় তো এরকম তো আমরা এখানে ডিফারেন্ট কি বলে এটাকে ডিফারেন্ট সিলেক্টর এখানে চুজ করে দিতে পারি সো এখানে আপাতত আমাদের কি দরকার এটার মধ্যে লাস্ট চাইল্ড সো আমরা লাস্ট চাইল্ড দিলাম এখানে আমাদের nth চাইল্ড দরকার আমরা গুণাগুনি করতে চাই না সো আমরা এখানে যেই লাস্ট চাইল্ড আছে যত নাম্বারই হোক সেটা 5 নাম্বার হোক 10 নাম্বার হোক 500 নাম্বার হোক আমরা কি করব লাস্ট চাইল্ডটাকে চেঞ্জ করব সো লাস্ট চাইল্ডের পরে ব্র্যাকেট দরকার নাই লাস্ট চাইল্ড রিলোড সো লাস্ট চাইল্ড আমাদের চেঞ্জ হয়ে গেল আচ্ছা তাহলে সো এটার মধ্যে হচ্ছে এটা এখন আমরা যেহেতু জানি সো আমরা এটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো এই জায়গায় মনে হয় আমরা প্যাডিং দিতে ভুলে গিয়েছিলাম আসলে ভুলে যাই না যেহেতু আমাদের দুইটাই সাদা সেকশন ছিল সে কারণে আমরা দেই নাই তো যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম তাহলে একটা প্যাডিংও দিয়ে দিই আচ্ছা আমি হচ্ছে দেখাবো যে এখানে আমরা এটাকে এই যে আমরা এতগুলা সেকশন করলাম এখন এগুলাতে ক্লিক করলে তো সেখানে যাচ্ছে না রাইট তো এটা কিভাবে যায় এটা আমি একটু দেখাই দিই এটা খুবই সিম্পল একটা কাজ খুবই ছোট একটা কাজ যে কারণে আমরা আইডি গুলা নিয়েছি আমাদের কি করতে হবে এখানে কি আছে
href এর এখানে আমরা কিন্তু অলরেডি ডেড লিংক বানিয়ে রেখেছি, এখানে জাস্ট আমাদের কি করতে হবে, লিংকটা অ্যাড করতে হবে। তাহলে আমরা হোমে ক্লিক করলে তো কোথাও যাবে না নাকি, হোমে ক্লিক করলে তো হোমেই আসবে, এখানেই আসবে, সো এটার মধ্যে কিছু দরকার নাই। অ্যাবাউট ক্লিক করলে কোথায় যাবে চাই আমরা, অ্যাবাউট সেকশনে, রাইট, এইখানে। তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের অ্যাবাউট সেকশনটা আছে এইটাকে কোনো না কোনো ভাবে ওটার সাথে কানেক্ট করতে হবে নাকি না। অ্যাবাউট কোথায়, এই তো এটা অ্যাবাউট নাই, এই যে অ্যাবাউট। সো অ্যাবাউট সেকশনটা এখন আমাদের কিভাবে আমরা কানেক্ট করব, এই যে অ্যাবাউট এর একটা আইডি আছে, হ্যাঁ, এই আইডিটাকে আমরা এখানে href এর হ্যাশের পরে আইডি নেমটা বসিয়ে দিব। সো হ্যাশ কেন সরালাম না, কারণ আমাদের আইডির সিলেক্টর কি হ্যাশ, হ্যাশ দিয়েই তো আমরা সিলেক্টর সিম্বল তো আমরা হ্যাশ দিয়েই দিই না, সো হ্যাশ আমাদের সরানোর দরকার নেই, হ্যাশের পাশে আমরা আইডি নেমটা বসিয়ে দিব। এখন আমরা একটু দেখি আসলে কি জিনিসটা কাজ করছে কিনা, দেখেন চলে আসছে, কিন্তু অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটের এখানে চলে আসছে। আচ্ছা একটা কথা বলতে চাইতেছি, জি বলেন। এখানে কি ক্লাস কাজ করবে? ক্লাস ক্লাস, চলেন দেখি আমরা ক্লাস দিয়ে দেখি, কিন্তু এখানে আইডি দিবে না, বিকজ ক্লাস কিন্তু ইউনিক না। এটার মধ্যে হচ্ছে আমরা, আচ্ছা ধরেন আমরা হচ্ছে ব্যানার ক্লাস, এটা যেটা আছে এটার মধ্যে আসবো, হ্যাঁ। আচ্ছা ব্যানার বাদ দিয়ে অ্যাবাউট দিই, অ্যাবাউট এর এখানে আমি হচ্ছে আরেকটা ক্লাস নেই, অ্যাবাউট সেভ এখানে। তাহলে অ্যাবাউট কি করতে হবে তাহলে এখন, ডট অ্যাবাউট, ক্লাস দিতে হলে তো ডট দিতে হবে নাকি। অ্যাবাউট ক্লিক করলে এখন ফাইল নট ফাউন্ড, কারণ এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আমরা HTML এ কি করি, এখানে যখন হচ্ছে আমরা লিংক or href গুলা দেই তখন আমরা স্ল্যাশ এন্ড ডট এই দুইটা জিনিস ইউজ করি, রাইট, এন্ড এগুলার একটা মিনিং আছে নাকি না, মিনিং আছে না। স্ল্যাশের মিনিং কি, ফোল্ডারে এন্টার করি, আর ডটের মিনিং কি, বাইরে যায়, ফোল্ডার থেকে বের হই, ফাইল থেকে বের হই। সো যেই কারণে এখানে href এর মধ্যে ও কিন্তু ওই ক্লাসের যদি আমরা ওটাকে দেই, ডট দেই, সেটা কিন্তু ডিটেক্ট করতে পারবে না, which is why এখানে আমাদের আইডি ইউজ করা লাগবে। ওকে, তাহলে এখন আমরা আগে যাই, পিছে যাই, তো এখানে আমাদের আইডি তো অ্যাবাউট এ চলে আসলো, তার বাকিগুলো দিয়ে দেই। ফিচার, এখানে টিউটোরিয়াল কেন, আচ্ছা ফিচারের আগে আমরা টিউটোরিয়াল দিয়েছিলাম, শুধু এই টিউটোরিয়াল এখানে হচ্ছে গ্যালারি তো আমাদের নাই, টিউটোরিয়াল আছে। তারপর ফিচার্স এর নাম কি দিয়েছিলাম আমরা, ফিচার, তারপরে আর কি আছে, টিম আছে, এটা ছিল আমাদের লাস্ট পার্ট, আমরা টিমকে নিলাম, এখানে টিম দেই নাই মনে হয়, এগুলা তো নাই আমাদের, সো ওগুলা না দিলাম। ওকে, সো অ্যাবাউট, টিউটোরিয়াল, ফিচার, টিম, এই চলে আসছে। কিন্তু এগুলা দেখেন আমরা এখানে যদি আসি,
অ্যাবাউট আসি, ফিচারে আসি, তাহলে একটু স্মুথলি আসে না, আমাদেরটা হঠাৎ করে ধপাস করে একটা সেকশনে চলে আসতেছে, রাইট? সো এটার জন্য আমাদের প্রপার্টি আছে which is আমরা এই যে এই জিনিসটা হচ্ছে, এটা কি করছে, ও কিন্তু স্ক্রল করছে, কিন্তু ও হঠাৎ করে স্ক্রল করছে। তো এটাকে আমরা কি বলবো, একদম পুরা আমরা কি করব, বডিকে ধরবো, কমা দিয়ে HTML করবো, তারপর এখানে একদম ডকুমেন্টটাকে ধরলাম এন্ড বডিকে ধরলাম, তারপর এখানে হচ্ছে আমরা বলবো স্ক্রল বিহেভিয়ার স্মুথ, সেভ, রিলোড। এবার আমরা যাই অ্যাবাউট এ ক্লিক করলাম, অ্যাবাউট এ চলে আসলো, টিউটোরিয়ালে ক্লিক করলাম, টিউটোরিয়ালে চলে আসলো। এখন এটা ঝামেলা আরেকটা কি হয়েছে, এখানে হচ্ছে আমাদের বারবার উপরে আসতে হচ্ছে নাকি, তারপর আবার আমাদের নিচে নামতে হচ্ছে। সো এটা আমরা দেখবো, বাট তার আগে আমি একটা জিনিস বোঝাই। আমি হচ্ছে বলেছিলাম না যে এখানে আমাদের যদি কোনো গ্যাপ নিতে হয় তাহলে আমরা সেটা প্যাডিং দিয়ে নিব। একটা রিজন বলেছিলাম, এই হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে আমাদের লাগবে, তাই তো? সো ব্যাকগ্রাউন্ডের জন্য এটা তো সবার ক্লিয়ার, কিন্তু মার্জিন দিলে ব্যাকগ্রাউন্ড আসবে না, এটা সবাই জানে। আরেকটা রিজন হচ্ছে, আমরা যদি এখানে সাপোজ ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নেই, আমাদের এখানে হচ্ছে খালি সাদা জায়গা, তো সাদা জায়গা থাকলে তো আর আমাদের মার্জিন নিলে কেউ কিছু বলবে না। কিন্তু যদি আমরা এই যে এই সাদা জায়গাটা যেটা আছে সেটাকে মার্জিন দিয়ে নেই, তাহলে কি হবে, লেটস সি, ফিচারে যাই আমরা, ফিচার এই, তো এখানে এই যে প্যাডিং এর জায়গায় আমি মার্জিন দিলাম, তো মার্জিন কোনো তো সমস্যা নাই, রাইট? আমাদের জায়গা যা ছিল তাই আছে নাকি না? বাট আমরা যদি এখানে ক্লিক করি ফিচারসে, তাহলে দেখেন কি হচ্ছে, আমাদের সেকশনটা স্টার্ট হচ্ছে কোনখান থেকে, একদম পুরো লিখার থেকে, পুরো লিখার জায়গাটা থেকে আমাদের সেকশনটা স্টার্ট হচ্ছে, যেটা দেখতে খুব একটা কি ভালো লাগছে নাকি? যদি এখানে আমরা প্যাডিং দেই এবং এটা আমাদের একটু এরকম ভাবে আসে, এটা দেখতে বেটার লাগছে নাকি? এটা দেখতে বেটার লাগছে না? সো এই কারণে আমরা এখানে গ্যাপটা যেটা নিব সেটা সবসময় প্যাডিং দিয়ে নিব। এখন তাহলে এটাকে কি করতে হবে, আমাদের উপরে ফিক্স করতে হবে, এই যে মেনুটা আছে সেটাকে আমরা ফিক্স করব। সেটা কিভাবে করব, এই যে আমরা এখানে এই 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 মেনু বিজি, এটা পুরাটাকে আমরা যেটা করব, মেনু বিজি, এই তো মেনু বিজি কে অলরেডি পজিশন অ্যাবসলিউট করা, রাইট? সো আমরা এটাকে পজিশন ফিক্সড নামে একটা ভ্যালু আছে পজিশনের, ফিক্সড করে দিলে যেটা হবে, সি, এটা ফিক্সড হয়ে গেল। এখন জাস্ট আমাদের এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা দিব এই যে গ্রেডিয়েন্ট, এটা কপি করে এখানে টেক্সট করে দিলাম, রিলোড। এখন তাহলে কি হচ্ছে, আমাদের যেখানে যাই না কেন এটা এখানে থাকছে, এন্ড এখানে একটু ডিফারেন্ট হয়ে গেল, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা করে চলে আসলো। তো এটা আমরা জানবো, এটা আমরা শিখবো হচ্ছে আর কিছুদিন পরে, যখন আমরা জাভাস্ক্রিপ্টে যাব তখন আমরা দেখবো যে কিভাবে এই নরমালি ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, আবার নিচে গেলে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, এটা আমরা কিছুদিন পরে যাবো। বাট এখন আপাতত এটাকে আমরা এরকম রেখেই এটাকে পারফেক্ট করি। এখানে একটা ঝামেলা হয়ে গেছে, দেখেন এখানে এই যে বাটন গুলো, এগুলা আমাদের মেনুর উপর দিয়ে চলে যাচ্ছে, রাইট? সো এটাকে আমাদের কি করতে, আমরা তো এমন চাই না, রাইট? মেনু আমাদের সবার উপরে। সো আমাকে একটু বলেন তো আগে, এগুলা কেন যাচ্ছে মেনুর উপর দিয়ে? ম্যাডাম পজিশন করা দেখা, পজিশন, রাইট? এক্স্যাক্টলি। সো ওগুলার পজিশন এন্ড জেড ইন্ডেক্স আছে একটা। সো এটা হচ্ছে যেগুলা পজিশন করা এন্ড ওগুলার জেড ইন্ডেক্স হচ্ছে বেশি, সো ওগুলা উপর দিয়ে চলে যাচ্ছে। আমরা কি চাই,
আমরা মেনুকে সব সময় উপরে চাই, তো আমরা কি করব, যার যে জেড ইন্ডেক্সই থাক আমরা মেনুতে এমন একটা জেড ইন্ডেক্স দিব যেটার উপর দিয়ে কেউ যাইতে পারবে না। তো এখানে জেড ইন্ডেক্স আমি ধরেন 999 দিয়ে দিলাম। আপাতত তো আমরা জানি যে এখানে 999 এর উপরে আর কিছু নাই। তো যখন জানবো না, থার্ড পার্টি অনেক ফাইল ইউজ করব, তখন আবার আমরা আরো বড় একটা জেড ইন্ডেক্স দিয়ে রাখবো যাতে কেউই ওর উপর দিয়ে না যেতে পারে। এখন দেখেন ঠিক আছে, অল গুড। জি ম্যাম। ওকে, এখন বলেন সবাই কি অ্যানিমেশন প্র্যাকটিস করে আসছেন? আমি কিন্তু বলেছিলাম যে আজকে আপনাদের অ্যানিমেশনের একটা ক্লাস ওয়ার্ক দিব। ম্যাম আমি প্র্যাকটিস করতে পারিনি। আচ্ছা, বাকিরা বলেন। ম্যাম আমার অ্যাকচুয়ালি কালকে কুইজ, তো যার কারণে ম্যাম আমি লেটেও জয়েন করছি ম্যাম, একটু আগে কুইজের কারণে আর করতে পারি নাই ম্যাম। আমিও করতে পারি, তোদের সমস্যা তো কিসের সমস্যা? কেউ করছে ম্যাম, কম্পিউটার বেশি মিনিট আগে দেখতে পাচ্ছি। ও আচ্ছা, আর বাকিরা করেছেন? ম্যাম আমি করছি। ওকে, আর ম্যাম আমি একটু বাইরে ছিলাম। আচ্ছা, তো আই এম অ্যাজিউমিং যে তিনজন খালি হোমওয়ার্ক করেছেন তারাই খালি করেছেন, বাকিরা করেন নাই। তো আজকে ক্লাস ওয়ার্ক দিয়ে লাভ নেই, তিনজন করবেন আর বাকিরা তাকায় থাকবেন। নেক্সট ক্লাসে আমি সবাইকে চাই সবাই হচ্ছে করে আসবেন, সবাই করে আসবেন, ক্লাসে টাস্ক দিব যেটার উপর পয়েন্ট থাকবে। জি ম্যাম। ওকে, সো আমরা তাহলে আজকে এটারই কন্টাক্ট পার্টটা করি। তো ম্যাম আপনাদেরকে একটা একটু, কোশ্চেন ছিল ম্যাম। জি বলেন। ম্যাম এই যে এখন যে অ্যাপ্রোচে দেখাচ্ছেন, যেমন হচ্ছে উপর থেকে আমরা প্যাডিং নিচ্ছি, মানে হেডারে হচ্ছে গ্যাপ দেওয়ার জন্য প্যাডিং ইউজ করতেছি, বা হচ্ছে এই যে এখানের যে মেনু আইটেম গুলো ছিল এখানে হচ্ছে আমরা রাইট সাইডে বা লেফট সাইডে হচ্ছে মার্জিন দিচ্ছি। তো ম্যাডাম এই অ্যাপ্রোচে কি দেখাবেন নাকি এটা আরো চেঞ্জ হবে, অন্য আরো কোনো অ্যাপ্রোচ ইউজ করবেন এরপর? মানে বুঝি নাই কোনটা, রাইট সাইড লেফট সাইড? মানে এই যে ম্যাডাম হোম অ্যাবাউট টিউটোরিয়াল এগুলাতে তো হচ্ছে আপাতত ম্যাডাম মার্জিন লেফট রাইটে হচ্ছে 20 পিক্সেল বা এরকম করে গ্যাপটা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অ্যাপ্রোচে কি হচ্ছে আমরা কাজ করব নাকি আরো কোনো অ্যাপ্রোচ দেখাবেন? না না না, এটা তো জাস্ট একটা এক্সাম্পল ছিল। আমরা তো পিএইচডি সলভ করব, ডিজাইন ডিফারেন্ট ডিজাইন সলভ করব, ডিজাইনের উপর ডিপেন্ড করে এটা 20 পিক্সেল হবে নাকি 15 পিক্সেল হবে নাকি কত পিক্সেল হবে। আচ্ছা ওকে, জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, জাস্ট এখানে দেখিয়েছি। আর এটা হচ্ছে আপনার থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের ক্লাস হবে, যে থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী। আর থিম ফরেস্ট কিন্তু হচ্ছে কি একটা বেশ হাই স্ট্যান্ডার্ড মার্কেট প্লেস। তো এখানে আপনার থিম থাকা মানে আপনি মোটামুটি ডিজাইনে বেশ এক্সপার্টই বলা চলে। ওকে, তো এটার মধ্যে আপনার থিম অ্যাপ্রুভ হওয়া মানে আপনার ডিজাইন বেশ ভালোই বলা চলে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ডিজাইন। যতগুলো রিসেলেবল মার্কেট প্লেস আছে তার মধ্যে কিন্তু থিম ফরেস্ট বেশ টপেই আছে। তো ওরা বেশ সফট রিজেক্ট, হার্ড রিজেক্ট অনেক কিছু দিয়েই হচ্ছে তারপর সিম অ্যাপ্রুভ করে। তো এইটার স্ট্যান্ডার্ড গুলা ওরা কি কি মেইনটেইন করে এগুলা সব হচ্ছে, এগুলা নিয়ে আপনাদের একটা ক্লাস নিব। তো তখন হচ্ছে স্ট্যান্ডার্ড কি সেটা আপনারা জেনে যাবেন, যে এখানে কতটুকু গ্যাপ দেয়া উচিত, তারপর এই যে এই সেকশন টু সেকশন কতটুকু গ্যাপ দেওয়া উচিত, একটা ফন্ট সাইজ কতটুকু হওয়া উচিত, এগুলা হচ্ছে এটা নিয়ে একটা ক্লাস হবে। সো নো ওয়ারিজ। তার আগে আমরা ডিজাইন করতে করতে আমরা থিম ফরেস্টে অ্যাপ্রুভড অনেকগুলা ডিজাইন করবো, যেমন ওই যে হান্ট বললাম, তারপর আরো কিছু থিমস আমরা ডিজাইন করব। ওগুলা করতে করতে আপনাদের নিজেদেরও আইডিয়া হয়ে যাবে, পাশাপাশি ওই ক্লাসটাও আপনাদের থাকবে। ওকে, আচ্ছা, ম্যাম হান্টের মধ্যে যে বাঁকানো ইয়াগুলা আছে ব্যাকগ্রাউন্ড গুলো, এগুলো কি সবগুলো ইমেজ? বাঁকানো ব্যাকগ্রাউন্ড সবগুলো ইমেজ। এই যে এরকম যেগুলা জি ম্যাম। ইমেজ না, এটা করার ওয়ে আছে। স্কিউ দেখিনি আমরা, স্কিউ দিয়ে যদিও এটা করা না, স্কিউ দিলে পুরো সেকশন স্কিউ হয়ে যায়। যেমন আমরা হচ্ছে একটা কাজ করি, তাহলে একটু ট্রান্সফর্ম স্কিউটা দেখি।
কারণ এখানে এই যে দুইটা ইয়ার, আচ্ছা না, এটা জাস্ট আমি আলাদা একটা ডিভ নেই তারপর দেখাই। এখানে হচ্ছে একটা ডিভ নিলাম, জাস্ট একটা ডিভ, দেন ওটাকে একটু আমরা স্টাইল করি। আমি কি বলছো? আমরা একটা উইথ দিলাম 500 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেন এটাকে ট্রান্সফর্ম স্কিউ দিলাম, ট্রান্সফর্ম স্কিউ তে sorry এই হচ্ছে আমাদের এলিমেন্ট, তারপর একটা উপরে নিচে মার্জিন দেই। সো এখানে দেখেন স্কিউয়ে কি হলো, ট্রান্সফর্মটা, আচ্ছা ট্রান্সফর্ম আমরা ইয়েতে দেই, ওভারে দেই। নরমালি এরকম স্কিউতে কি হচ্ছে, এরকম দুই সাইড দিয়ে ট্রানজিশন, linear 0.4s। আচ্ছা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে একটা কন্টাক্ট সেকশন বানানো, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন, না পারলে আমরা তো ইন ফিউচার অনেক কন্টাক্ট সেকশন করব, পারা উচিত, পারবেন। এখানে জাস্ট ধরেন ম্যাপ কিভাবে জাস্ট এমবেড করে এখানে বসাবেন, উইথ হবে 100%। তারপর এখানে এটার উপরে এটা কি করলো, এটা জাস্ট একটা সেকশন নিয়ে ওটাকে জাস্ট একটা উইথ এর মধ্যে কন্টেইনারের সাইজ রেখে তারপর ওটাকে পজিশন দিয়ে, পজিশন রিলেটিভ দিয়ে জাস্ট মাইনাস মার্জিন দিয়ে উপরে আনতে পারেন, আবার পজিশন অ্যাবসলিউট করে এটাকে উপরে বসাতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে করেন করবেন, আনতে পারলেই হয়েছে এইটা। আচ্ছা ইনপুট গুলাকে আমি একটু স্টাইল কিভাবে করে সেটা একটু ধরে দেখা দিব। জাস্ট সিম্পল একটা কন্টাক্ট পেজ করবেন, ফ্যান্সি করতে পারলে আরো ভালো, বাট করবেন। আর এটা তো কিছুই না, ফুটারের মধ্যে কয়েকটা আইকন দিল, লোগোটা দিল, এন্ড একটা লেখা দিল, মাঝে এনে ফেললো। এটা আমি করে দিচ্ছি না, আপনারা নিজেরা করবেন, এটাই হচ্ছে হোমওয়ার্ক। যা যা করলাম, যে যে সেকশন করলাম এগুলা তো শেষ করবেনই, এটার সাথে কন্টাক্ট একটা সেকশন করবেন। ওটার জন্য আমি ইনপুট, ওটাকে কিভাবে চেঞ্জ করবেন ওটা দেখা দিচ্ছি। আচ্ছা 20 ডিগ্রি করাতে কি হলো, এই সাইডে গেল, রাইট, এই সাইডে গেল। আবার যদি আমি -20 ডিগ্রি দেই তাহলে কিন্তু ওই সাইডে যাচ্ছে, এরকম। তারপর এখানে আবার কি আছে, এক্স আছে, ওয়াই আছে, সো এক্স দেই এই সাইডে, ওয়াই দেই এইভাবে, ওয়াই দিলে এভাবে হয়, and x দিলে ওইভাবে। সো ডিফল্টে স্কিউ দিলে জাস্ট x এই হচ্ছে, রাইট। সো এটা ডিগ্রি, আমি যত ডিগ্রি দিব তত ডিগ্রি হবে। এখন ঝামেলা হচ্ছে এটার ভিতরে যদি কোনো টেক্সট থাকে, জাস্ট এমনিতেই দিচ্ছি, আর এটার ভিতরে টেক্সট আছে, এইটাও কিন্তু
আমরা স্কিউ করার সাথে সাথে ভিতরের টেক্সটও স্কিউ হয়ে যাবে, যে কারণে স্কিউ দিয়ে আমাদের এইটা সেকশনটা আমরা এরকম করতে পারলেও এখানে আমরা স্কিউ ইউজ করি না, কারণ আমাদের লেখা টেখা তো আমরা বাঁকাইতে চাই না, তাই না? তো এখানে ওয়ে আছে, দেখা দিব, যেহেতু আমরা বললাম যে হান্ট আমরা করতে যাচ্ছি সামনে, তো তখন কিন্তু আমরা হচ্ছে ওটা করবো, সমস্যা নেই। আর এমনিতে আচ্ছা, এখন হচ্ছে আমি তাহলে ফটোশপটা আমি দেখিয়ে দিই, ফটোশপটা দেখিয়ে ফেলি, তো আমাদের কাজ আগায় যাবে। কন্টাক্ট এখন বসে বসে করে কোনোই লাভ নাই, যেহেতু এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। It will be a time waste যদি আমি এখন কন্টাক্ট করি বসে বসে। বাট আপনাদের ইনপুটের যেই সিএসএসটা সেটা কিভাবে করবেন সেটা একটু দেখাই দিই। সো সাপোজ আমাদের একটা ইনপুট বক্স আছে, ইনপুট টাইপ টেক্সট, নরমালি ইনপুট টাইপ টেক্সট থাকলো, তারপর হচ্ছে একটা যেটার মধ্যে একটা প্লেস হোল্ডার থাকলো, প্লেস হোল্ডার নেম সেভ। আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন একটা টেক্সট এরিয়া থাকলো, সো ইনপুট একটা দেখলে তো সবগুলো হয়ে যাচ্ছে, টেক্সট এরিয়া এগুলো বাদ, তারপর একটা ইনপুট টাইপ সাবমিট অথবা বাটন টাইপ থাকলো, বাটন টাইপ সাবমিট সেভ। অলরাইট, রিলোড। এই এখানে আসছে, সাবমিটের মধ্যে সাবমিট লিখি, এই চলে আসছে। আচ্ছা, আমরা এখানে কি কি দিছি, এটাকে আমরা একটা কাজ করি, উপর নিয়ে আসি, মার্জিনটা দিতে। আচ্ছা, তো এখন এগুলাকে হচ্ছে একটু স্টাইল করে চলে। তো স্টাইলের প্রপার্টি যা আছে না আছে সব সেমই থাকবে, জাস্ট এটাকে ধরার কিছু নিয়ম আছে, তো সেটা কিভাবে ধরে একটু দেখি। ইনপুট ট্যাগ দিয়ে তো ধরতেই পারি, আবার ওখানে আমরা ক্লাস দিয়ে ক্লাসকেও ধরতে পারি। যদি আমরা এক একটা ইনপুটের মধ্যে এক একটা স্টাইল চাই, তাহলে আমরা হচ্ছে প্যারেন্ট কল, ইদার প্যারেন্ট কল করে করবো, নাহলে ক্লাস ধরে সেই ক্লাসটাকে করবো। তো আমি হচ্ছে ইনপুট, যেহেতু ইনপুট আমি একটাই নিয়েছি, তো আমি ডিরেক্ট ইনপুটকে দিচ্ছি। ইনপুটকে আমি কি করব, ইনপুটে আমি একটা উইথ দিব। আচ্ছা, অথবা ধরেন ইনপুটের মধ্যে আমি 4 সাইডে হচ্ছে একটা প্যাডিং দিতে চাই, সো 10 পিক্সেল প্যাডিং দিলাম। প্রপার্টি তো দিতে হবে, প্যাডিং 10 পিক্সেল। তখন কি হবে, এই যে লেখাটার চারদিকে আমাদের একটা প্যাডিং আসতেছে। আচ্ছা, এখানে দেখেন যখন আমি ক্লিক করতেছি তখন একটা আমাদের আউটলাইন আসে, তো এটা বিভিন্ন জিনিসেই থাকে, অনেক সময় অনেক জিনিসে থাকে। তো আমরা কি করব, এখানে ডিরেক্ট এই অল ট্যাগের মধ্যে এসে আউটলাইন 0 করে দিতে পারি, যেটা করলে যেটা হবে যে আউটলাইনটা আসতেছিল একটা গেল। হ্যাঁ, তারপর বাটনের মধ্যে এরকম হোভার টোভার ফোকাস বলে এটাকে, সিলেক্ট, এখানে সিলেক্টেড থাকলে এটাকে হচ্ছে ফোকাস বলে। তো এটার মধ্যে হচ্ছে আমাদের যাতে ওই আউটলাইনটা না আসে, আমরা ওই আউটলাইন 0 করতে পারি। বাট এটা অ্যাকচুয়ালি এটা দেখার জন্য করা হয়, বাট একদমই কোনো ডিজাইন না থাকাটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেড না, কারণ আমি এটাতে এডিট করছি, এটা অ্যাকচুয়ালি লাইক একটা চেঞ্জ এখানে থাকা উচিত। সো ফোকাসে ওই আউটলাইন ডিফল্ট একটা চেঞ্জ করে দিলেও এখানে আমরা হচ্ছে ডিফারেন্ট কিছু একটা দেয়া যায়, যেমন যদি আমরা সিলেক্ট করবো ওটা বর্ডারটা একটু ধরেন নর্মালি হচ্ছে বর্ডার আমাদের
থাকবে গ্রে, মানে সিলেক্ট করলে বর্ডারটা ব্ল্যাক হয়ে যাবে, এরকম আমরা দিতে পারি। তো যেমন ডিফল্টে যেটা ছিল ওটা একটু বেশি চোখে লাগে, ওটা না দিয়ে অন্য কোনো একটা জাস্ট চেঞ্জের জন্য আমরা এটা দিয়ে দিতে পারি কোনো একটা ডিজাইন। আচ্ছা, সেটা কিভাবে, লেটস সি। আচ্ছা, এখানে ইন্সপেক্টর ক্ষেত্রে, ইন্সপেক্টর তো আমরা হচ্ছে বেশি বেশি ইউজ করব। এখন ইন্সপেক্টর এখানে এসে আমরা কিন্তু এখন এটাকে ধরলাম, হ্যাঁ, এটাকে ধরে এখন এটার ওভারে যে আমরা কাজগুলা করলাম এটা কিন্তু এখানে নাই, ওটাকে আমরা কিভাবে করবো, ওভারেরটা কিভাবে? তো এটা কিন্তু আমরা এখানে ধরে তারপর আমরা এই যে দেখেন এখানে হোক নামে একটা জিনিস আছে, তো এটা নিচে আসলে অনেক কিছু চলে আসে, দেখেন এলিমেন্ট স্টেট। তো এগুলো হচ্ছে একটা এলিমেন্টের স্টেট, অ্যাক্টিভ, ফোকাস, ফোকাস উইদিন, টার্গেট, ওভার, ভিজিটেড, ফোকাস, ভিজিবল। সো হোভারে যদি আমরা ক্লিক করি তাহলে হোভারে যে কাজগুলো আমরা করেছি সেগুলো কিন্তু চলে আসবে। আর এই সুডো গুলাও কিন্তু আমরা সুডো সিলেক্টর গুলাও কিন্তু আমরা হচ্ছে দিতে পারি। তখন কিন্তু আমাদের এখানে যেটা করেছি সেটা দেখার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এই যে হোভার দিলে আমাদের এখানে হোভার গুলা চলে আসলো, তখন এখান থেকে আমরা এগুলা কেউ চেঞ্জ করতে পারবো। এন্ড এইখানে এটাতে আমরা যদি আচ্ছা একটা কাজ করি, আউটলাইন 0 যেটাকে করলাম সেটাকে সরাই, হ্যাঁ। আচ্ছা, এখন এটাকে যদি আমরা হচ্ছে ফোকাস ভিজিবল, ফোকাস ভিজিবল যদি করি তাহলে হচ্ছে আমাদের এই আউটলাইনটা চলে আসে। তাহলে যদি আমরা এরকম ফোকাস ভিজিবলে কিছু একটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ওই ফোকাস ভিজিবলের মধ্যে গিয়ে আমাদের এটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেই নাই না, দিছি তো। পরে কে কে জয়েন করলেন? আমি আনোয়ার জাহিদ। ম্যাম আমিও ম্যাম আব্দুর রহমান শাফিন। আব্দুর রহমান শাফিন আর হচ্ছে আনোয়ার জাহিদ। আর কে? ফারহাতুল হুমায়রাকে আমি দেখতে পাচ্ছি। আর কেউ? ওকে, তো এটা আমাদের তাহলে কি করতে হবে, যেহেতু আমরা দেখলাম যে এটা ফোকাস ভিজিবল এর মধ্যে আছে, যদি আমরা এটাকে চেঞ্জ করে ডিফারেন্ট স্টাইল করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে যেরকম আমরা হোভার লিখি সেরকম ভাবেই আমরা এখানে কিন্তু ওই ফোকাস ভিজিবল লিখতে পারি। এরকম ইনপুট লিখে ফোকাস ভিজিবল এটা দিয়ে সাপোজ ওর যে আউটলাইনটা আছে ওটা কিন্তু আউটলাইন, ওটাকে আমরা হচ্ছে আউটলাইনে আমাদের লেখার নিয়ম বর্ডারের মতো, তো এটা কি হলো, কালারটা চেঞ্জ হয়ে গেল, রাইট? সো আমরা এখানে হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এখন বাকি জিনিস দেখি। এরকম খুব বেশি ডার্ক না দিয়ে এরকম কিছু একটা দিলাম, অলরাইট ফাইন। এখন আমরা ইনপুটের যে ভেতর ইনপুটের যে টেক্সটটা আছে সেটাকে যদি আমরা বড় ছোট করতে চাই তাহলে কি করব, এখানে হচ্ছে আমাদের আমরা কিন্তু ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। 20 পিক্সেল দিলে কি হবে, আমাদের এখানে যে প্লেস হোল্ডারটা ছিল সেটাও চেঞ্জ হলো, আবার আমাদের যে লেখাটা ছিল সেটাও চেঞ্জ হলো। আবার আমরা কি করতে পারি, এখানে যদি যে প্লেস হোল্ডারটা আছে সেটা যদি আমরা চাই যে সেটা ফন্ট সাইজ এরকম 20 পিক্সেল থাকবে না, আমরা প্লেস হোল্ডারটাকে আলাদা করেও মেনশন করতে পারি, এরকম ডাবল
কোটেশন ডাবল কোলন দিয়ে প্লেস হোল্ডার লিখে তারপর সেখানে আমরা হচ্ছে ফন্ট সাইজ 15 পিক্সেল বলে দিতে পারি, তাহলে ফন্ট সাইজ ছোট হয়ে গেল। আবার আমরা যখন লিখছি সেটা কিন্তু আমাদের 20 পিক্সেলই থাকছে। হ্যাঁ, সো প্লেস হোল্ডারটাকে ধরে আমরা আবার ডিফারেন্ট স্টাইল করতে পারি। এটা আবার কালার দিতে মানে যা যা প্রপার্টি তো যা যা আছে সবই আমরা দিতে পারবো। ওটা আর নতুন কি, এটা কালার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এরপরে এটার আশেপাশে মার্জিন প্যাডিং ওগুলা সেম জিনিস, ওগুলা আর কি দেখাবো। মার্জিন 20 পিক্সেল। তো এটাকে বর্ডার রেডিয়াস দিতে পারি আমরা, বর্ডার রেডিয়াস 50 পিক্সেল। পেলোড এমন বললাম হয়ে গেল। তারপর ধরেন আচ্ছা টেক্সট এরিয়াটাকে মানে নরমালি আপনারা যা যা স্টাইল করেন এখানে সবগুলাই দিতে পারবেন। এইটাকে যদি আমরা হচ্ছে একটু আচ্ছা এখানে আবার বর্ডারটা যেটা আউটলাইনটা না এখানে বর্ডার আছে রাইট, বর্ডারটার মধ্যে আমরা তো কোনো কালার টালার দেই নাই, তো বর্ডার কালার দিয়ে দিতে পারি আমরা টেক্সট এরিয়া দেখে। টেক্সট এরিয়া সেম, এখানে আমরা উইথ হাইট দিয়ে ওকে হচ্ছে 200 পিক্সেল, হাইট 100 পিক্সেল, এরকম করে আমরা ওর এরিয়াটাকে ডিফাইন করে দিতে পারি। আবার এই যে আমাদের একটা অপশন আছে, আমরা যদিও এরিয়া ডিফাইন করে দিই এটা কিন্তু এরকম বড় ছোট করা যায়, রিসাইজ অপশনটা থাকে, এটা দিলে কিন্তু আমাদের হচ্ছে বাকি এলিমেন্টও এফেক্টেড হয় রাইট। এটা যদি আমরা ধরেন সাইডে আরো কিছু থাকতো তখন কিন্তু ওই লেআউটটা ভেঙে যেত যদি আমরা এরকম বড় বড় করি। তো আমরা যদি এটা যাতে হচ্ছে খুবই এক্সাইটেড মানুষজন যারা তারা যাতে এসে লেআউট ধ্বংস না করতে পারে ওই জন্য আমরা হচ্ছে কি করতে পারি এখানে রিসাইজ অপশন যেটা রিসাইজ প্রপার্টি দিয়ে আমরা হচ্ছে এখানে দেখেন কিছু অপশন আছে, আমরা নান করে দিলে হচ্ছে আমাদের রিসাইজের অপশন পুরাটাই চলে যাবে, এখানে ওই জিনিস দেখাই যাবে না। আবার এখানে আমরা শুধুমাত্র ভার্টিক্যালি দিতে পারি, ভার্টিক্যাল দিলে কি হবে শুধুমাত্র উপর নিচ করতে পারবো আমরা। তারপর হরিজন্টাল দিলে বুঝতেই পারছেন শুধুমাত্র ডানে বামে নিতে পারবো এরকম। এটা একটা সাইড দিয়ে দেওয়া ভালো, যে সাইডে আপনার মনে হয় ধরেন আপনার ডান দিকে জিনিস নাই ডান দিকে আপনি দিয়ে দিবেন, যদি আপনার নিচে জিনিস না থাকে নিচে গেলে সমস্যা না হয় নিচে দিয়ে দেবেন। এটার কারণ হচ্ছে যদি আমরা একদম রিসাইজ নান করে দেই তাহলে আমাদের ইউজার্স আবার একটু বিরক্ত হতে পারে, কারণ যখন আমরা এখানে অনেকগুলো লিখে ফেলবো তখন কি হয় স্ক্রল করে করে আমাদের আবার দেখতে হবে। এত ছোট একটা জায়গায় আবার স্ক্রল করে দেখাটা একটু ঝামেলা। তো আমরা রিসাইজের ওই ভার্টিক্যালটা যদি এখানে অন করে দেই তাহলে আমরা নিচে যেতে পারবো এন্ড যত খুশি তত লিখতে পারবো। ঠিক আছে, এত যেতে যেতে আধা ঘন্টা হয়ে যাবে। ধরেন আমাদের সাইজ যতটুকু ছিল সেটা ফিল হয়ে গেল, তখন জাস্ট ও নিচে যাবে তারপর আরো লিখবে, তারপর আরো নিচে যাবে আরো লিখবে এরকম। সো ইটস ইউজার ফ্রেন্ডলি, কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে আপনি সেটাই করবেন। আচ্ছা, এরপর হচ্ছে এই সাবমিট, এখানেও সেম স্টাইল যা কিছু আপনি দিবেন সবই কাজ করবে এখানেও। বাটনের মধ্যে হচ্ছে আউটলাইন থাকে, বাটন আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, বাটনে ব্যাকগ্রাউন্ড কালারও থাকে, আমরা একটু আমাদের মতো করে বাটনটাকে ডিজাইন করি। টপ বটমে ধরেন 20 পিক্সেল, লেফট রাইটে 50 পিক্সেল। তারপর আমরা হচ্ছে এটার যে
বর্ডার আছে সেটাকে ট্রান্সপারেন্ট করে দেই, অথবা বর্ডার নানও করে দিতে পারতাম। তারপর এটার মধ্যে একটা হোভার ইফেক্ট দিব। তো বাকি যা আছে সব সিমিলার। কালার এখানেও আপনি বিফোর আফটার নিতে পারবেন, সবই করতে পারবেন। হোভার ওগুলার মধ্যেও সেম। হোভারে ব্যাকগ্রাউন্ড কালার, সো নরমাল। সো এগুলা ইউজ করে আপনি হচ্ছে একটা কন্টাক্ট বানাবেন, এটা আপনার হোমওয়ার্ক। আর যারা আগের গুলা করেননি তারা আগের গুলা শেষ করবেন, সাথে কন্টাক্টও বানাবেন। আচ্ছা, তাহলে আমরা একটু ফটোশপ দেখি। ফটোশপ নিয়ে আজকে একটু আইডিয়া নেই বাকি সময়টা। ফাইল দিয়ে দিব, ফোল্ডার দিয়ে দিব, আপনি আপনার হচ্ছে ফোল্ডার থেকে ফটোশপ ইনস্টল করে নেবেন। আমি এখন একটা ফটোশপ ফাইল ওপেন করে আপনাদের একটু আইডিয়া দিই। তো ধরেন আমি একটা হচ্ছে ফটোশপ ফাইল ওপেন করলাম, কারণ আপনাদের পিএসডি ফাইল দেয়া হবে। ওগুলাকে আপনি ওপেন করলে এরকম একটা ওয়ার্নিং দেখাবে আপনাকে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট বলছে যে আপনার এখানে কিছু ফন্টস ইউজ করা হয়েছে ডিজাইনটাতে যেগুলো আপনার কম্পিউটারে ইনস্টল নাই। তো কিছু জিনিসপত্র আপনার কাছে উল্টাপাল্টা মনে হতে পারে, সমস্যা নেই ম্যাডাম আমাদের। ফটোশপ যদি আগে থেকে ইনস্টল করা থাকে তো তাহলে তো ভালোই, কংগ্রাচুলেশনস, আর ইনস্টল করা লাগবে না। ওকে, আর আমি তো বলবো না আপনাকে আনইনস্টল করে আবার আনইনস্টল করতে। আচ্ছা, তো এরপর হচ্ছে এটাকে ধরেন এরকম একটা ব্যাপার স্যাপার হলো। এটার মোড আছে, হ্যাঁ, এটা ডিফারেন্ট মোডে আমরা ভিউ করতে পারি। এই মোড গুলা চেঞ্জ করতে হলে আমাদের এফ প্রেস করি, যদি আমরা একটু নোটস নেন, এফ প্রেস করলে আমাদের ডিফারেন্ট মোডে এটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, এটা এখানে ফুল স্ক্রিনে আসছে এবং এখানে আমাদের টাস্ক বারটা, টুল বার, এখানে আমাদের কি কি কাজ করতে পারি, ডিফারেন্ট টুল, সেটা আমাদের সহ আসতেছে। আর এটার মধ্যে ওই টুলবার কিছু নাই, জাস্ট হচ্ছে আমাদের একদম ফুল স্ক্রিনে টুলবার আছে, এই কর্নারে হচ্ছে হোভার করলে টুলবারটা আসে। তো এটা ডিফারেন্ট একটা ইন্টারফেস। তারপর হচ্ছে নরমালি এরকম ছোটখাটো একটা ইন্টারফেস আসছে, যেটাকে আবার এরকম ড্র্যাগ করে এখানে লাগাই দিলে এখানে আমাদের এটা চলে আসবে।
এন্ড আশেপাশে আমাদের সবকিছুই থাকবে। এই সাইডে হচ্ছে আমাদের কিছু জিনিসপত্র, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, এখানে আমাদের কিছু নেসেসারি জিনিসপত্র আছে যেটা আমাদের লাগবে। সেটা ফার্স্ট অফ অল লেয়ার। লেয়ার কি জিনিস? আমাদের এই যে ডিজাইনটা বানিয়েছে, ডিজাইনটা বানানোর সময় কিছু লেয়ার লেয়ার করে বানিয়েছে। যেমন এই যে লোগো, এটা কিন্তু সুন্দর করে লেখা আছে লোগো। তারপর মেনুর সবগুলা জিনিস একটা গ্রুপ করে দেয়া আছে। তারপর স্লাইডার। তো এই লেয়ারে হচ্ছে আমরা প্রত্যেকটা এলিমেন্ট সিলেক্ট কোনটা কি সিলেক্ট হলো না হলো সেটা আমরা দেখতে পারবো। তারপর আপনার যদি এই যে দেখেন আমি সিলেক্ট করার পর এরকম একটা বক্স আসছে চারিদিকে, রাইট? এটা যদি না আসে, এই যে একদম উপরে দেখেন আমাদের শো ট্রান্সফর্ম কন্ট্রোল নামে একটা জিনিস আছে। এটা যদি আপনার টিক দেয়া না থাকে তাহলে আপনার সিলেক্ট হবে ঠিকই, এখানে লেয়ারে আপনি দেখবেন যে সিলেক্ট হয়েছে। এই যে সিলেক্ট হলে তো আপনার এখানে আসবে নাকি, লোগো সিলেক্ট করলে এই যে লোগোতে যাচ্ছে, কিন্তু আপনার এখানে ভিজিবল থাকবে না যে আপনি কোনটা সিলেক্ট করলেন। সো এটা অনেকে প্রিফার করে বন্ধ করে রাখার, অনেকে প্রিফার করে ছেড়ে রাখার। তো আমি প্রিফার করি টিক দিয়ে রাখার, কারণ it helps us visualize করে কোনটা সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর এখানে কিছু টুলস আছে, টুলস আমাদের যেগুলো লাগবে। ফার্স্ট অফ অল এখানে দেখেন আমাদের কিছু একটা রুলারের মতো আসছে। হ্যাঁ, এটা কন্ট্রোল আর দিয়ে, এটা রুলার বলে এটাকে। সো কন্ট্রোল আর দিয়ে এটা আমরা হাইড অর শো করতে পারি। এটা আবার এখানে এটা হচ্ছে শর্টকাট, এন্ড এখানে ভিউ থেকে রুলার, এই যে রুলার যদি আমি টিক করে দেই তাহলে রুলারটা চলে আসবে। আর যদি আবার আমরা হাইড করতে চাই, কন্ট্রোল আর দিয়ে হাইড করতে পারি, আবার এখানে ভিউ থেকে আনটিক করে দিতে পারি। আচ্ছা, এখন প্রথম আপনাদের এই যে রুলারের উপরে যদি আমি রাইট ক্লিক করি তাহলে আমাদের ডিফারেন্ট ইউনিট দেখা যাবে। তো ইনিশিয়ালি আপনাদের ইঞ্চেস আসবে যখন আপনি একদম ফার্স্টে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে এখানে হচ্ছে আপনার ইঞ্চেস থাকবে, কিন্তু আমরা তো কাজ করি কি দিয়ে? ইঞ্চি দিয়ে তো আমরা কাজ করি না, রাইট? আমরা কাজ করি হচ্ছে পিক্সেল দিয়ে। সো পিক্সেল আমরা এখানে ইউনিটটাকে রুলারের উপরে রাইট ক্লিক করে পিক্সেলে নিয়ে যাব। তাহলে আমরা কি হবে, আমরা পিক্সেলে আমরা ইউনিট গুলা পাবো। পিক্সেলে ইউনিট গুলা পেয়ে কি করব, এই যে দেখেন এখানে আমাদের প্রথম যে টুলটা, টুলবারের এখানে আমাদের প্রথম টুলটা হচ্ছে সিলেকশন টুল। এটা দিয়ে তো আমরা দেখলাম যে ডিফারেন্ট জিনিস আমরা সিলেক্ট করতে পারি, তারপর এটা কোনটা আছে সেটা দেখতে পারি। এরপর আসে হচ্ছে আমাদের মার্কিউ টুল। হ্যাঁ, মার্কিউ টুল দিয়ে কি করি আমরা, এই রুলার যখন অন আছে মার্কিউ টুল দিয়ে আমরা এরকম ধরেন ওর লেফট থেকে কতটুকু মার্জিন দিতে হবে আমাদের সেটা আমরা দেখতে পারবো। দেখেন আমাদের এখানে কতটুকু আছে, এটার মেনুটার হাইট আমরা দেখতে পাচ্ছি কতটুকু, 80 পিক্সেল। সো এটাকে আরেকটু জুম করে নিতে পারি আমরা। কন্ট্রোল প্লাস দিয়ে হচ্ছে আমরা জুম করতে পারি, কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা হচ্ছে জুম আউট করতে পারি। এন্ড কন্ট্রোল 1 দিলে যেটা হবে, কন্ট্রোল 1 দিলে আমাদের হচ্ছে সাইজটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের এমনিতে এটা একদম এই মাপে যদি আমরা কোডটা করি তাহলে ব্রাউজারে কিরকম দেখা যাবে সেই ভিউটা আমাদের দিবে। আর কন্ট্রোল 0 দিলে হচ্ছে আমাদের পুরো ডিজাইনটা পুরাটা দেখাবে। তো আমরা কন্ট্রোল 1 এ ভিউ করব, এরপর লাগলে আমরা প্লাস মাইনাস করে নিব। তো একটু একদম সুন্দর মতো দেখা যাওয়ার জন্য, যেমন আমরা ওই যে পিক্সেল বলেছিলাম, এই যে দেখেন এক একটা যে ঘর দেখা যাচ্ছে, এই এক একটা ঘর হচ্ছে এক একটা পিক্সেল। একটা ঘর পরিমাণ জায়গা মানে 1 পিক্সেল। এখানে আছে কতটুকু আমাদের 40 পিক্সেল এই সাইডে জায়গা আছে, রাইট? এই যে দেখেন এখানে লাইট কালার হয়ে আছে, এখান থেকেই কিন্তু টেক্সটটা শুরু হয়েছে, আমাদের এখান পর্যন্ত মাপতে হবে। সো আমাদের এখন থেকে পিক্সেল পারফেক্ট যেই কোড যেটাকে বলে এটা করার জন্য এরকম মেপে কাজ করতে হবে।
তাহলে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে, তাহলে আমরা ওই যে উপরে নিচে গ্যাপ দিই তো নাকি, তো এখানে উপরে নিচে কতটুকু গ্যাপ দিতে হবে একটা এই যে টেক্সট আছে এটার উপরে, দেখেন এখান থেকে ডাব্লিউ থেকে মাপলে কিন্তু হবে না, কারণ এল এটার উপরে চলে যাচ্ছে, রাইট? সো একদম হাইয়েস্ট পয়েন্ট যেটা এখানে, হাইয়েস্ট পয়েন্ট কোনটা? এল। একদম হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত আমাদের মাপতে হবে, যেটা হচ্ছে 11 পিক্সেল। উপরে 11 পিক্সেল আছে, নিচে কতটুকু আছে? নিচে আছে হচ্ছে 9 পিক্সেল। সো এটা আমাদের মেপে মেপে তারপর করতে হবে। টেক্সট আবার আমরা এভাবে মাপবো না, টেক্সট হচ্ছে আমরা ক্লিক করব, তারপর উইন্ডো থেকে ক্যারেক্টার, এখানে টিক দেয়া আছে, এই যে দেখেন এখানে ক্যারেক্টার অপশনে আবার যদি আমরা এটাকে সিলেক্ট করি, আচ্ছা এই যে আমরা মার্কিউ দিয়ে সিলেক্ট করলাম, মার্কিউ দিয়ে সিলেক্ট করার পর আমরা সিলেকশন টুল দিয়ে যাই সিলেক্ট করি না কেন, আমাদের মার্কিউ এর এই জিনিস যাবে না। এটা যাওয়ার জন্য, সরানোর জন্য আমাদের কন্ট্রোল ডি প্রেস করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল ডি প্রেস করলে ওটা চলে যাবে। তারপর হচ্ছে আমরা এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে যে ক্যারেক্টারের এখানে আমাদের হচ্ছে এই এটা কি ফন্ট, তারপর এটা কত পিক্সেল, এই যে দেখেন দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে নিশ্চয়ই দেখতে পাওয়ার কথা, আমি একটু মাঝে এনে দেখাই। এই একটু বড় করবো নাকি, বড় করার ওয়ে নাই, হোপফুলি দেখতে পাচ্ছেন। তো ওপেন সায়েন্স হচ্ছে আমাদের এটার টেক্সট, তারপর এটা হচ্ছে 14 পিক্সেল, তারপর এটা লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল, এটা হচ্ছে লাইন হাইট। হ্যাঁ, তারপর এটা হচ্ছে লেটার স্পেসিং, এটা হচ্ছে লেটার স্পেসিং। তারপর এখানে কালার আছে, এটা হচ্ছে আপনার রেগুলার নাকি বোল্ড নাকি সেমি বোল্ড কোন জিনিসটা, টেক্সট ট্রান্সফর্ম, তারপর এগুলা আমাদের প্রপার্টিতে আসে না, বাট এগুলা দিয়ে হচ্ছে চেঞ্জ করা যায়, আপনি সাফিক্স সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে পারবেন, পড়াতে শুরু করতে পারবেন, ওগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমরা এখান থেকে তাহলে সুন্দর মতো দেখে ফেলতে পারি। আবার এখানে টেক্সট যেই আমাদের টুল আছে, টেক্সট টুল, এটা দিয়ে সিলেক্ট করলে আমাদের এরকম টপ বারে ওর যেই ফিচার গুলা সেগুলা চলে আসবে। বাট একটা ঝামেলা হচ্ছে, যদি আমাদের এখানে ইয়েটা না থাকে, ফন্টটা ইনস্টল না থাকে, তাহলে হচ্ছে আমাদের এখানে ওই ডিফল্ট ফন্ট যেটা টাইমস নিউ রোমান দেখাচ্ছে। সো এটার চেয়ে বেটার আমরা এখানে এই টেক্সট টুল দিয়ে জাস্ট সিলেক্ট করলে এখানে হচ্ছে আসে। তো আমরা টেক্সট টুল দিয়ে হচ্ছে ওই চেঞ্জ করতে যাব না, আমরা জাস্ট এখানে আসতে পারি, সিলেক্ট করে টেক্সট টুলটা এই যে সিলেক্ট করব, তারপর টেক্সট টুল অন করব, তাহলে এখানে আমাদের ফিচার গুলো চলে আসবে। এর চেয়ে বেটার হচ্ছে আমাদের এখানে ক্যারেক্টারের মধ্যে চেক করা। আচ্ছা, যেটা আপনাদের কমফোর্টেবল মনে হয়, either way is fine। তো বেশিরভাগ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাপামাপির কাজ, এন্ড লেয়ারে কোন লেয়ারটা সিলেক্ট হলো, তারপর হচ্ছে কাটাকাটির কাজ। যেমন এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের লোগো নিতে হবে, লোগোটা কিন্তু আমাদের এখানেই থাকছে, লোগো এখান থেকে আমাদের কেটে বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করবো, পুরো পিএইচডি থেকে আমাদের ফাইলগুলো আলাদা আলাদা করে কেটে বের করতে হবে। যদি না আপনার ইউআই ইউএক্স ডিজাইনার খুব ভালো হয় এবং এলিমেন্ট গুলো আপনাকে আলাদা আলাদা করে দিয়ে দেয়, যেটা হয় ওরা ডিজাইন করার সময় বড় বড় ইমেজ ইউজ করে, সেগুলোকে আবার আমাদের ট্রিম করে তারপর হচ্ছে কেটে নিতে হয়। তো সেগুলো আমরা একটু দেখবো। তো এখান থেকে এই লোগোটা যদি আমি নিতে চাই, কেটে নিতে চাই, তাহলে এটাকে কিভাবে নিতে হবে। সো দেখেন এখানে আমাদের যে লেয়ার অপশনটা আছে, লেয়ার অপশনের এখানে আই আছে একটা এই বাম দিকে। তো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এটাই সিলেক্ট হলো নাকি হলো না। এই আইটাতে অল্টার প্রেস করে যদি আমি এই সিলেক্টেড লেয়ারে আইতে প্রেস করি, তাহলে দেখেন এটা বাদে বাকি যত কিছু আছে সবগুলোর আই ক্লোজ হয়ে গেল। অল্টার আই ক্লিক করলে, অল্টার প্রেস করে আইতে ক্লিক করলে বাকি সব নাই হয়ে গেল, শুধু ও থাকলো। তাহলে এখন আমার কি করতে হবে, এটাকে যদি আমি এভাবে সেভ করি, তাহলে এই পুরা যে ক্যানভাসটা আছে পুরোটা আসবে। বাট সেটা আমরা করব না, আমরা কি করব, শুধু ওর যে এরিয়াটা এটা সিলেক্ট করব। তাহলে এটাকে আমাদের ক্রপ করতে হবে।
তো সেটা করার জন্য আমরা এখানে ক্রপ টুলের হেল্প নিব না, আমরা এটাকে সুন্দর মতো ট্রিম করব। ট্রিম আমরা যদি বলে দেই তাহলে যেই বাকি ট্রান্সপারেন্ট পিক্সেলস গুলো আছে সেগুলাকে অটোমেটিকলি নিজে নিজে ট্রিম করে ফেলবে। রাইট, এই ট্রিম করে ফেললো। এখন আমরা এটাকে কি করব, সেভ করব। তো ফাইল থেকে আমরা ফাইল থেকে আমরা সেভ ফর ওয়েবে যাব। যাদের হচ্ছে পুরানা ভার্সন থাকবে, যাদের অলরেডি ইনস্টলড আছে আগের ভার্সন গুলো আছে, তাদের আবার এক্সপোর্টের মধ্যে সেভ ফর ওয়েব অপশন আসবে। সো কোনো না কোনো জায়গায় সেভ ফর ওয়েব জিনিসটা লেখা থাকবে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে এন্ড সেভ ফর ওয়েবে ক্লিক করতে হবে। সেভ ফর ওয়েবে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা পিএনজিটা চুজ করব, পিএনজি 24, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে কালার নাই, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। সো জেপিইজি যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে, বাট এটা কিন্তু আমরা চাই না। তাহলে আমরা ওই ক্রপই করতে পারতাম, আমরা এত কষ্ট করে আইটাই ক্লোজ করে তারপর আবার ট্রিম করলাম কেন? সো পিএনজি 24 অলওয়েজ লোগো পিএনজি 24। তারপর এখান থেকে যা আছে এখান থেকে কোনো চেঞ্জেস করা লাগবে না, কারণ আমরা যেরকম আছে সেরকমই চাই। তারপর এখানে হচ্ছে যে সেভ করে দিব। তারপর এখানে হচ্ছে আমরা আমাদের যে ফোল্ডার থাকবে নিশ্চয়ই সেখানে আমরা রেখে দিব লোগো নামে। সেভ, এখানে সেভ করলাম। সো লেটস সি সেভ হলো কিনা, কিরকম সেভ হলো। লোগো এই যে চলে আসছে, রাইট? সো আমাদের লোগো সুন্দর মতো ট্রিম হয়ে একদম পিএনজি আকারে সেভ হয়ে গিয়েছে। এখন এই যে আমরা আমাদের পুরো ডিজাইনটাকে ধ্বংস করে দিলাম, এখন কোনো কিছুই নাই, এখন কি হবে? সো এটার জন্য আমাদের দরকার হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি থেকে আমরা এতক্ষণ এই যে যা যা করলাম না করলাম সবকিছুর হিস্ট্রি এখানে রয়ে গেছে। এখান থেকে একদম প্রথমের যেই হিস্ট্রির একদম টপে যেটা আছে পুরো ফাইল, মেইন ফাইলের নামটা petals.phd, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমরা একদম আগের জায়গায় চলে আসছি। তো এখানে ক্লিক করে এখন আমরা আমাদের বাকি কাজ আবার করব। তো আবার লেয়ার্সে যাই, লেয়ার্সে গিয়ে এখন হচ্ছে আমরা এই যে ব্যানারের যে পিকচারটা এটা হচ্ছে সেভ করব। তো দেখেন ব্যানার উপর একটা ওভারলে দেয়া আছে। সো ওভারলে থেকে হচ্ছে আমরা জানতে পারবো যে এটার ওপাসিটি, আমরা যে ওভারলেটা দিব সেটার ওপাসিটি কত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপাসিটি এখানে 60%। সো আমরাও যে ওভারলেটা দিব সেখানে ওপাসিটিটা দিতে হবে 60%। সো এটাকে ক্লোজ করলাম। এখন আমাদের লাগবে কোনটা, এই ইমেজটা, এই ইমেজটা। তো এই ইমেজটাকে এগেইন অল্টার আই তে ক্লিক করলাম, তারপর সিলেক্টর হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন ট্রিম, সেম স্টাইল সেম নিয়মে আমরা ট্রিম করে এগেইন সেভ করে নিব। এটা জেপিইজি দিলেও হয়, পিএনজি 24 এ রাখা আপনার জন্য সেভ, আপনি জেপিইজি সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই এটাকে এগেইন সেভ করার নিয়ম সেম, সেভ ফর ওয়েব, সেভ। অলরাইট, তো আমি হচ্ছে আবার হিস্ট্রি থেকে আগের জায়গায় যাই। তো এইভাবেই হচ্ছে আমাদের জিনিসগুলোকে সেভ টেভ করতে হবে, ট্রিম টিম করতে হবে, মাপতে হবে। মোটামুটি এটা হচ্ছে একদম বেসিক। এরপরে প্রয়োজন অনুযায়ী আমাদের আরো কিছু কাজ টাজ করা লাগতে পারে, উইল সি, আমরা তখন যখন যেটা প্রয়োজন হবে তখন করে নিব। একটু আমাদের কয়েকটা ফাইল হচ্ছে একটু ঘোরাঘুরি করে ইউজড হতে হবে। এই যে এটা সিলেক্টেড হয়ে গেল, এটাকে কিভাবে আবার ডিসিলেক্ট করতে হয়। তারপর সবাই হচ্ছে এই যে এটা নিয়ে একটু প্যারা খায়, এটা সিলেক্ট হয়ে গেলে এরপর আমরা অন্য কিছু সিলেক্ট করতে চাইলে সেটা আর সিলেক্ট হয় না, এটা সরে না। এটা সরাতে হলে কন্ট্রোল ডি দিতে হবে, নাহলে সরবে না। অথবা এখানে হচ্ছে এই যে সিলেকশনের এখানে ডিসিলেক্ট অপশনটা আসবে, ডিসিলেক্টে ক্লিক করতে হবে। আচ্ছা,
ফর নাও এই পর্যন্তই। আপনার আগে ফটোশপটা যাদের ইনস্টল আছে তাদের তো আছেই, যারা ইনস্টল নাই তারা হচ্ছে ইনস্টল করেন। আর নেক্সট ক্লাসে তাহলে কি আমরা ক্লাস ওয়ার্ক করব। অ্যানিমেশনের আমি একটা ক্লাস ওয়ার্ক দিব, সেটা করতে হবে সবাইকে। সো পিসির সামনে নিয়ে বসবেন এন্ড সবাই একটু প্র্যাকটিস করে আসবেন। আর আমরা এতক্ষণ হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা বানালাম এই সবগুলা সেকশন করবেন, এইগুলা না, এগুলা যে প্রপার্টি দেখিয়েছি, এবং কন্ট্যাক্ট এর এখানে এসে একটা কন্ট্যাক্ট সেকশন বানাবেন। আপনাদের এটা নিজেদের ইচ্ছা মতো বানান। থিমের সাথে ধরেন কালারটা একটু সেম রাখতে পারলেন, আপনার যে কালারটা আপনি থিমে ইউজ করছেন, অনেকে দেখলাম ডিফারেন্ট করছেন, তো ওটার সাথে মিলিয়ে আর কি করবেন। আর হ্যাঁ, একটা ম্যাপ থাকবে, একটা ফর্ম থাকবে, বাকি আপনাদের ইচ্ছা। সেটা হচ্ছে হোমওয়ার্ক। এন্ড ফটোশপটা আমি হচ্ছে ফাইলটা দিয়ে দিব, আপনারা ইনস্টল করে নেবেন। এটা কি অ্যাডোবি ফটোশপ সিসি? সিসি দিব, CS6 দিব, যেটা আপনি ইনস্টল করতে পারেন। ভালো কোনটা? ভালো কোনটা? জি, ভালো কোনটা? ভালো কোনটা বলেছেন? জি জি, ভালো তো লেটেস্টটাই ভালো হবে আপনার আপনার যেটার মধ্যে কমফোর্টেবল লাগে। ভালো তো লেটেস্ট আপডেট আসে তো ভালো হওয়ার জন্য। ম্যাম লেটেস্টটা কোনটা? সিসি। লেটেস্ট। ওটা ক্র্যাক করতে হবে না? ম্যাম এটা সাইজ কত? ফাইল সাইজ কত? আমি দিব না, তখন দেখবেন না। ওটা মানে 1900 মেগাবাইট। আমার তো ডুয়াল কোর, মানে সমস্যা করবে কিনা? ডুয়েল করে তো সমস্যা। আমার সিএস আছে, সিএস নেওয়ার লাগবে, অ্যাডোবি ফটোশপ সিএস। আর সিসি তো হবে না, সিসি র্যাম প্রায় 2 জিবির মতো। আর অন্য কোনো ফাইল টাইল ভারী না থাকলে চলবে, চালাইতে পারবেন, একটু হ্যাং ট্যাং খাবে কিন্তু এমনি অনেক চলবে। প্রবলেম করবে ম্যাডাম, হ্যাঁ অনেক প্রবলেম করবে ম্যাডাম। হ্যাঁ সেটাই, ডুয়েল করে একটু ঝামেলা হয়েই যাবে। আমার কাছে একটা সফটওয়্যার ছিল অ্যাডোবি ফটোশপ সিএস, ওইটা হচ্ছে ওই ড্র্যাগ মুটি। ওইটা হচ্ছে মানে আপনার শুধু শর্টকাট হিসেবে থাকে, ক্লিক করলে ওপেন হয়, আবার কাজ করা যায়। ওটা হচ্ছে ডুয়েল করার জন্য ভালো হবে। ওকে, তাহলে ওই ফাইলটা আপনি শেয়ার করে দেন ওনার সাথে। ওটার নাম কি? বাচ্চা ঠিক আছে, ওটা শেয়ার করে দিলে হবে। আচ্ছা ম্যাম, আমার পিসিটা হঠাৎ করে মানে কাজ করতে তো অফ হয়ে গেছে, আর অন হচ্ছে না, প্রায় আধা ঘন্টা হচ্ছে। এটা কি সমস্যা হতে পারে জানেন কি? পিসির সমস্যা? মানে কাজ করতে তো হঠাৎ করে অফ হয়ে গেছে, আর অন হচ্ছে না। তা তো আমি এখন এভাবে বলতে পারতেছি না। র‍্যাম খুলে আবার মুছে আবার লাগান। কি হইতে পারে? সেটাই, জ্যাক খুলে আবার লাগান, তারপর র‍্যামটা খুলে আবার লাগান। কানেকশন র্যাম পর্যন্ত খুললাম, র্যাম খুলে লাগালাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।